আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা হচ্ছে সূরা হিজর থেকে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাজিল করেছে আমি আল্লাহ, এবং এই জিকির সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ। তো কুরআনুল কারীমের কিছু অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো। সকল মুহাদ্দিসিন ইকরাম একমত, সকল মুফাসসিরিন কিরাম একমত, এবং সকল বিজ্ঞানীরাও একমত কুরআনে কারীমের অনন্য 10টি বৈশিষ্ট্য। এর ভেতর থেকে 1 নম্বর যেটা অনন্য বৈশিষ্ট্য, তা হচ্ছে কোরআন ইজ দ্য অনলি বুক that brings people out of darkness to light and Allah sufficient as a witness. কোরআনে কারীম হচ্ছে একমাত্র অনন্য বৈশিষ্ট্য। এর প্রথম নাম্বার, কেউ যখন এটাকে অনুসরণ করে সঙ্গে সঙ্গে ওকে অন্ধকার থেকে আলোর দিক, আউট অফ ডার্কনেস টু লাইট, আলোর পথ, নূরের পথ দেখিয়ে দেয়। তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে অন্ধকার থেকে আলোর দিকে আমি ধাবিত করি, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর অনন্য বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হোক। সকল মুহাদ্দিসিন ইকরাম একমত, কুরআনুল কারীমের মতো কিতাব পৃথিবীতে আর কোনোটা হয় নাই। এমন একটি কিতাব যেটা পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, অনুসরণ করলেও সওয়াব। আমার আল্লাহ বলে যখন কেউ এটার অনুসরণ করবে ওর অন্তরটাকে আমি আল্লাহ কর্তৃক নূর দিয়ে অন্তরটাকে আলোকিত করে দেই। কিভাবে আলোকিত করে দেয়? ফায়ুযিবুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আমার নূরের জগৎ থেকে, আনোয়ার থেকে আমি একটা নূরের টুকরা আমার ওই বান্দার অন্তরে মানফুস করে দেয়, যেই নূরের বদলতে কিয়ামত দিবসে আমার আল্লাহ বলেন ও জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি একটু তোমার মৃতকে জীবিত করো, কিভাবে এটা দেখতে চাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَوْ تُؤْمِنُ قَالُوا بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি যে মৃতকে জীবিত করতে পারি, তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বালা, অবশ্যই করি আল্লাহ, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি যদি একটু দেখাতে পারতে তাহলে আমার ইয়াকিনটাকে একটু মজবুত করে নিতাম। জামাতের ভাইয়েরা দেখবেন, তাবলিগ জামাতের ভাইয়েরা বলে যে আমরা বসি, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কথা হবে, বহুত ফায়দা হবে, ইমান ইয়াকিন সম্পর্কে কথা হবে, ঠিক না ভাই? কথা বলে এটা বলে না? তো ইয়াকিন সম্পর্কে আমি ইব্রাহিমের ইয়াকিনটা যেন একটু বাড়তো। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। এই যে আপনাদের এই কোরআনের বরকতে, এই যে আপনাদের পাঞ্জাব রাজ্যে একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, নামটি হচ্ছে তাকি উসমানী দামাত বারাকাতুহুম। উনি একটা কিতাব লিখেছিলেন ইসলাহি কুতুবাত। নামটা কি? ইসলাহি কুতুবাত। এর ভিতরে উনি একটা গল্প এনেছেন যে ওই রাজ্যের একজন মানুষ খেটে খায় অথবা ব্যান গাড়ি চালায়, দিন মজুরি শ্রমিক। তো উনি মৃত্যুবরণ করেছেন। এমন সময় কে জানাজা পড়াবে এরকম একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন সরকারি চাকরিজীবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে অফিসে, ওনার গাড়িতে করে। তার ভেতরে সুন্নাতের আমল আছে, সুন্নাতের ড্রেস আছে, মাথায় টুপি আছে। তখন এলাকার লোক মনে করলেন যে উনাকে এনে আমরা জানাজার নামাজটি, এই গরিব লোকের জানাজাটা উনি সম্পন্ন করবেন। উনাকে জোর করে এনে নামাজ পড়ানো হলো। এরপর বললেন যে তাহলে কবরও আপনাকে রাখতে হবে, রাখাও হলো। সরকারি চাকরিজীবী, উনি কিন্তু জেনারেল পন্থী, আলেম না। এরপর যখন অফিসে ঢুকবে তখন আইডি কার্ড, অফিসে ঢুকার যে পারমিশন কার্ড, এইগুলোর দরকার আছে না নাই? উনি অফিসে ঢুকতে গিয়ে দেখেন যেই গুরুত্বপূর্ণ কাগজগুলি অফিসের নিয়ে অফিসে ঢুকছেন, ওই কাগজগুলি আর নাই। যেই ব্যক্তি মৃত্যুবরণ করার জন্য দাফনের কাজ করতে গিয়েছেন, ওই ব্যক্তির কবরের ভেতরে পড়ে গেছে। বলুন আল্লাহু আকবার। মৃত্যু আমাদের জীবনে আছে না নাই? কথা বলেন। দুনিয়ার সব আপনি অস্বীকার করলেও মৃত্যু যে একদিন হবে, এটা কোনো নাস্তিক মুরতাদেও কোনোদিন অস্বীকার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
মৃত্যু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মৃত্যু আছে প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন কোনো বর্ণনায় 2 বার, কোনো বর্ণনায় 5 বার তাড়া করে। আল্লাহকে বলে যে আল্লাহ তুমি একটু অনুমতি দাও, ওর ঘাটটি আমি মোকটে দেই। তোমার জমিনে থেকে তোমার সাথে দুশমনি করে। আল্লাহ বলে ইদা যা আজালুহুম ইলা আখিরিল আয়া, একটু সময় দে, ওকে আমি একটি নির্ধারিত হায়াত দিয়েছি, এর পূর্বে ওর কাছে যাওয়া যাবে না। এজন্যই তো কাবার ইমাম ছিলেন, তাফসিরে মাঝহারির ভেতরে এই আয়াতের তাফসিরে এসেছে, একজন বুজুর্গ বান্দাকে আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন। কি দেখাইতেছেন? স্বপ্ন দেখাইতেছেন। স্বপ্নের ভেতরে দেখতে পেলেন একটা বাঘ উনাকে তাড়া করেছে। স্বপ্ন দেখতে বাঘের তাড়া খেয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে উঠেছেন এক গাছে। এবার দেখতে পেয়েছেন ওই গাছের গোড়ার থেকে আবার বাঘ আঁচড় দিয়ে দিয়ে মগ ডালের দিকে উঠতে শুরু করেছে। এবার উনি স্বপ্ন দেখলেন ওই বাঘটি গাছের দিকে ওঠা শুরু করেছে। এমন সময় উনি একটি মগ ডাল থেকে ঝুল্লা দিয়ে যখন গর্তের ভেতরে পড়বে, এবার নিচের দিকে তাকিয়ে দেখে একটা গর্তের ভেতরে সাপ বড় করে হা করে ওর দিকে তাকিয়ে আছে। কথা বুঝতেছেন? এমন একটা অবস্থায় ডাল যদি ছেড়ে দেয় সাপের পেটের ভেতরে চলে যাবে, আর যদি না ছেড়ে দেয় বাঘ এসে খেয়ে ফেলবে। এমন সময় হঠাৎ করে যে ডাল ধরে ঝুলে আছে ওই ডালের গোড়ের দিকে তাকিয়ে দেখে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর ওই ডালটি কেটে দিচ্ছে। বিপদ কম না বেশি? এমন একটা অবস্থায় এতগুলি বাস্তবে বিপদের মধ্য থেকে উপর দিক তাকিয়ে দেখে মৌচাকের থেকে ফোঁটা ফোঁটা করে মধু পড়ছে মাথার উপরে। এবার উনি এই যে দুটি সাদা ইঁদুর কালো ইঁদুর ওই ডাল কেটে দিচ্ছে, নিচের দিকে বাঘ আবার সাপ আবার গর্তের কথা মরণের কথা ভুলে গিয়ে ওই মধু মাথার থেকে নিয়ে চেটে চেটে খাওয়া শুরু করে দিয়েছে। ওই সময় কাবার ইমামকে বলছেন এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি হুজুর। হুজুর বলছে ও আল্লাহর বান্দা, এটা দুনিয়ার কোনো জাগতিক সামান্য কোনো সম্পদ নয়, কোনো স্বপ্ন নয়। আমার আল্লাহ দয়াময় তোমার ওই জীবন নামক গাছের ভেতরে আমার আল্লাহ মৃত্যুর কথা শিক্ষা দেওয়ার জন্য স্বপ্নটি দেখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গাছটি বা কি, ওই ইঁদুর দুইটার অর্থটা কি, ওই মধু কোনটা, ওই যে গর্তের ভেতরে সাপ এই কোনটা, এটা জানার দরকার আছে না নাই? হুজুর এমন সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন প্রতিটি মানুষের ওই প্রতিনিয়ত ওই গাছের মতো একটা ঘটনা তার জীবনীতে ঘটে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? কথা বলতে হবে পেছনের ভাইয়ের, আছে না নাই? যে কথা বলতেছিলাম তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এবার ওই সরকারি চাকরিজীবী এলাকার ব্যক্তিদেরকে বলে ওই কবরের ভেতরে আমার এই কাগজগুলি পড়ে আছে, তাকে উঠাতে হবে। ইমাম সাহেব অনুমতি দিলেন। এরপর কবর আবার খুঁড়তে খুঁড়তে যখন বাঁশের চালি প্রথমটা একবার ওইখান থেকে সরিয়ে ফেলেছে, তখন কিতাবের ভিতরে লিখেছেন এমন একটি সুঘ্রাণে গোটা জগৎটা মুখরিত হয়েছে, যেরকম সুঘ্রাণ কোনো দামি সেন্ট অথবা বডি স্প্রের ভেতরে কোনোদিন পাওয়া যায় নাই। এই ঘ্রাণ তো দুনিয়ার কোনো ঘ্রাণ নয়। হুজুর বলেন এটাই হচ্ছে জান্নাতি মেশ আম্বরের ঘ্রাণ। এবার জিজ্ঞাসা করা হলো হাইরে, এমন একটি শ্রমিক দিনমজুরি মানুষ যার কবর থেকে এমন সুন্দর সুঘ্রাণ কিভাবে বেরোয়? তদন্ত করতে করতে তার স্ত্রীর কাছে গিয়ে বললে, স্ত্রী বলছে ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, আমার স্বামী জীবিকা নির্বাহ করেছে, খুব অল্প দামের কাজ করেছে, শ্রমিক ছিলেন, কিন্তু এমন একটি নেক আমল ভালো কাজ নামাজের পরে মুনাজাতের ভেতরে বলতেন। আমার আল্লাহ ওই মুনাজাতের ওই দোয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের উত্তম হাসানা আমার স্বামীকে দিয়ে দিয়েছে। এমন একটি গরিব দিনমজুরি শ্রমিকের কবরে কেন এমন জান্নাতের সুঘ্রাণ দিয়ে দুনিয়ায় থাকতে জান্নাতের সুখ আরাম আয়েশ দিয়ে আল্লাহ কবরে ভরে দিয়েছেন, সেই দোয়ার কথাটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে 1 নাম্বার ওই আল্লাহর ওলি বুজুর্গের স্বপ্নের ব্যাখ্যা, 2 নাম্বার আপনাদের ভারতের পাঞ্জাব রাজ্যের এই স্বপ্নের ব্যাখ্যা। 2টা বিষয় জানার দরকার আছে না নাই? কথা বলতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ও মালিক একটু মৃতকে জীবিত করে দেখাও। আমার আল্লাহ বলে ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন
তুমি 4টি পাখিকে পোষ করো, তাদেরকে পোষ মানিয়ে দাও, এরপর তাদেরকে জবাই করো। এবার সব গোস্তকে টুকরা টুকরা করে 4টি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দাও। 4টি পাহাড়ে দেওয়ার পরে তুমি এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দিবে। আমি আল্লাহ বললাম, তোমার বলতে দেরি হবে, তারা জীবিত হয়ে তোমার কাছে ধরা দিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। 4টি পাখির গোস্ত 4 পাহাড়ে একত্রিত করে ছিটিয়ে দিলেন। এরপর ডাক দিলেন, আয় পাখি ABCD নাম ধরে ডাক দিলে 4টি পাখি তার হাতের উপরে এসে বসে গিয়েছে। ও মুসলমান, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, আমার আল্লাহর নবীর পরে যার স্থান আল্লাহর কাছে, সুমহান মর্যাদার অধিকারী নবী, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত করে তার ইয়াকিনকে হাক্কুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন করে নিয়েছেন এবং অন্তরটাকে প্রশান্ত আত্মা করে নিয়েছেন। কিন্তু আপনি আমি বিশ্বনবীর এমন এক উম্মত, আমাদের অ্যাপ্লিকেশন করে হাক্কুল ইয়াকিন করার দরকার নাই, মুতমাইন্না কলব করার দরকার নাই। এমন একটি কোরআন দিয়েছেন সূরা রাদের ভিতরে আমার আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই কোরআনের অনুসারী যে হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে তার ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন যুক্ত অন্তরওয়ালা বানিয়ে নূরের তাজাল্লি দিয়ে অন্তরটাকে ভরপুর করে দিব। এজন্যই তো বলেছেন আল্লাহ, আউট অফ ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আমি আলোর দিকে ধাবিত করি। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে আপনি মৃত্যুকে জীবিত করেন, এরপর আমি একটু আমার ইয়াকিনটাকে বৃদ্ধি করে নিব। ইয়াকিনের 3টি স্তর, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, দ্বিতীয়টি আইনুল ইয়াকিন, তৃতীয়টি হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই হাক্কুল ইয়াকিনের অন্তর্ভুক্ত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার আপনার আল্লাহ এক কোরআন দিয়েছেন, যুবক বৃদ্ধ বণিক আবাল থেকে শুরু করে যেই এই কোরআনের কাছে আসবে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে হাক্কুল ইয়াকিনে পরিণত করে নেবে। ভাইয়ের আমার, আল্লাহ যদি কারোর অন্তরে নূর দিতে চান, ওই অন্তরে কি ময়লা যুক্ত থাকলে দিবে? কথা বোঝে না। আমি বললাম সভাপতি সাহেব হুজুরকে, হুজুর একটু পানি দেন, ওই গিলাসে ময়লা থাকলে কি দিবে? বাড়িতে গিয়ে বললাম যে আমাকে কিছু খাবার দেন, ওই প্লেটে ময়লা থাকলে কি দিবে? প্লেটটা আগে পরিষ্কার করবে। কোরআনের বরকতে আপনার আমার প্লেটটা, অন্তর নামক প্লেটটা আল্লাহ কিভাবে পরিষ্কার করবেন, একটু গভীর মনোযোগ দেন না মুসলমান। যুবকেরাই বেশি হয় আমার মাহফিলে, আগের থেকে ইউটিউবে দেখে থাকে, মঞ্চে যুবকদের অভাব নাই। যুবক, একবার ওই কোরআনের অনুসারী হয়ে দেখো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করো। আমার আল্লাহ বলে যে অন্তর ময়লাওয়ালা অন্তরে আমি আল্লাহ নূর দেয় না। তুমি যত বড় গুনাহগার হও, তুমি কোরআনের কাছে আসবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফাইকজিবুল্লাহু ফি কলবিল আবদি নূরা, নূর দিয়ে তোমার অন্তরে মানফুস করে জান্নাতের ওয়ারিশ বানিয়ে নিব। কেমন করে আল্লাহ স্তরে স্তরে মাফ করবেন? মাফ তো আপনাকে আমাকেও করেছে, অন্য নবীর উম্মতকেও করেছে। আপনারা আমাকে কিভাবে আল্লাহ মাফ করবেন? ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। বলে তুমি কে? বলে আমি ওয়াসি। বলে কালেমা পড়তে চাও? তুমি আমার চাচা আমির হামজাকে হত্যা করেছো। বলে হ্যাঁ হত্যা করেছে, হাত কেটেছি, পা কেটেছি, লজ্জা স্থান পর্যন্ত 4 টুকরা করেছি। স্ত্রী উম্মে জামিল হিন্দা, সে পর্যন্ত কলিজা থেকে বুক চিরে তারপর কলিজা বেরিয়ে চর্বণ করেছে। এমন পাপগুলি আমরা করেছি। এবার বলে তুমি আমার সামনে আসবে না, কালেমা পড়তে পারো? বলে কালেমা পড়তে পারি, কিন্তু আপনার আল্লাহ বলেছে কোরআনের কাছে আসলে মুতমাইন্না করে আল্লাহ অ্যাকসেপ্ট করবে। আপনার সাথে আমি ওয়াসি যদি প্রথম চান্সে জান্নাতের অন্তর্ভুক্ত না হই, তাহলে আমি কালেমা পড়তে পারবো না। বিশ্বনবী বলে আমি কিছু বলতে পারবো না, কারণ তুমি যত বড় বড় গুনার কাজ করেছো আল্লাহ তোমাকে হয়তো মাফ করবে না। সুবহানাল্লাহ বলে না? ওয়াসি বলে আমিও কালেমা পড়তে পারবো না, চলে গেলাম, চলে যায়। কিন্তু আল্লাহ বলে এমন কোরআন দিয়েছি, ওয়াসি কত গুনাহ করেছিস, তোর গুনার চাইতো আমি আল্লাহর রহমতের দয়ার দরজা বড়। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 68, পৃষ্ঠা নাম্বার 4, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 68। আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি
ইলাহান আখর। আল্লাহ বলে ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে ও নবী আপনি জানিয়ে দেন, এমন কুরআন আমি তাদেরকে দিয়েছি কুরআনের অনুসারী হয়ে যাবে। ওর জীবনীতে তিনটি গুনাহ যদি না থাকে, একটা হচ্ছে শিরকের গুনাহ, একটা হচ্ছে মানব হত্যার গুনাহ, আরেকটি হচ্ছে ধর্ষণ বা জিনার গুনাহ। এই তিনটি কবিরা গুনাহ যখন না থাকবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে গুনাহ মাফ করে আমার রহমতের কোলে টান দিতে দেরি হবে না। খুশি হয়েছেন কি হন নাই? কিন্তু আশি খুশি হয় নাই, বলে কোরআনের অনুসারী হব, আবার এই তিনটি গুনাহ আমার জীবনীতে কতবার আছে আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। শিরক, বিদআত, হিংসা, তিনটি গুনাহ। হিংসা নয়, মানুষ হত্যা। কিন্তু আপনারা আমরা হুজুররা বিভিন্নভাবে ভুলে বলে থাকি শিরক করেছো, কবিরা গুনাহ করেছো, আল্লাহ শিরক মাফ করবে না, ওই মাফ করবে না, সেই মাফ করবে না। কিন্তু আল্লাহ বলে তোর গুনার চাইতেও আমার রহমতের দরজা বড়। সুবহানাল্লাহ বলে। এবার ওয়াসি বলছে এই তিনটি গুনাহ আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে, তাফসিরে দেখবেন। তো এই তিনটি গুনাহ আমি ওয়াসির জীবনীতে কতবার করেছি এটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমি কোরআনের অনুসারী কেন হব? দরকার নেই এরকম ইমানের আমার। সুবহানাল্লাহ বলেন, আরো একটু জোরে বলেন। আল্লাহর নবীর মুখটি মলিন হয়ে গেল, কারণ আল্লাহর নবীর চোখের সামনে দিয়ে কেউ জাহান্নামী হোক আল্লাহর নবী চাইতেন না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী মুখ মলিন হয়ে গেল, আর আমার আল্লাহর কাজ হচ্ছে আমার নবীর অন্ধকার মুখটাকে আলোকময় করা, ঠিক কিনা বলেন? কারণ ইব্রাহিমকে আল্লাহ বলেছেন খলিল। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল মানে ওই বন্ধু যিনি প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে, তিনি ছিলেন ইব্রাহিম। আর হাবিব মানেও বন্ধু। হাবিব হচ্ছে সেই বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহই প্রতিনিয়ত কাজ করতে থাকে। আল্লাহ আবার তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন, ও নবী, ও নবী, আপনি ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, 19 পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দেন, কোরআনের অনুসারী যারা তাদেরকে জানিয়ে দেন, কোন মানুষ যদি জীবনীতে এই তিনটি কবিরা গুনাহ করার পরেও যদি একবার তওবা করে, আমার আল্লাহ তওবা করতে দেরি হবে, ওর ওই গুনার বিনিময়ে নেকি দ্বারা আমলনামা ফিল আপ করে দিতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি ভালো ভালো নেকের কাজ শুরু করে দেয়, আমার আল্লাহ তাকেও জান্নাতের প্রথম মেহমান হিসেবে কবুল করে নেবে। আরো একটু জোরে বলেন। খুশি হয়েছেন কি হন নাই? ওয়াসি খুশি হয় নাই, বলে পারবো না। বলে কেন? এরপর ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ বলেছেন তওবা করার পরে ভালো ভালো নেকের কাজ করতে হবে, কিন্তু আমি ওয়াসি যে ভালো নেকের কাজ করতে পারবো কিনা সেই গ্যারান্টি কে দেবে? সুবহানাল্লাহ বলে না। আমি ভালো ভালো কাজ করতে পারবো এই গ্যারান্টি কে দেবে? আমি কালেমা পড়তে পারবো না। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 68 এবং 116। আলেমদের থেকে জেনে নেবেন ব্যাখ্যায়। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও নবী, ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দাও, তারা জীবনভর গুনাহ করেছে, তওবা করেছে, ওই তিনটি গুনাহ করেছে, কিন্তু ভালো নেকের কাজ করতে পারে নাই। কিন্তু একবার তওবা করার পরে কোরআনের অনুসারী হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও যাকে খুশি তাকে মাফ করে আমি কিয়ামতে জান্নাত দিয়ে দিব। ওয়াসি খুশি হয় নাই, বলে যাকে খুশি তাকে মাফ করে জান্নাতে দিবে। কিন্তু আমি ওয়াসির ব্যাপারে আল্লাহ যদি কিয়ামতে আমার ব্যাপারে খুশি না হয়, যাকে খুশি, তার মানে কারো ব্যাপারে খুশি হবেন, কারো ব্যাপারে খুশি হবেন না। তো ওয়াসি বলছে যাকে খুশি, সেই যাকের ভেতরে আমি যদি না থাকি তাহলে তো আমি জাহান্নামী হব। তাহলে আপনার কোরআনের অনুসারী হয়ে আমার লাভটা কি হলো? সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় আল্লাহ ওয়াসিকে মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ তৎক্ষণাৎ আবার আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। জুমার 53 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়াসির মাধ্যমে জানিয়ে দাও গোটা মানব জাতি গুনাহ করছে,
এরপর ভালো কাজ করতেও পারে নাই, এরপর আমি যাকে খুশি তাকে মাফ করব, কথা ঠিক, কিন্তু আমি কিয়ামত দিবসে বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না যুক্ত অন্তরগুলা মানুষদেরকে জান্নাতে চলে যেতে কোরআনের অনুসারী হবে, আর সে জাহান্নামে যাবে। এটা তো হতে পারে না, পারে না, পারে না। আমি আল্লাহ তাকের ব্যাপারে অবশ্যই খুশি হয়ে যাব, কোরআন দেখে আমি তাকে প্রথম কাতারের মেহমান বানিয়ে নিব। অতএব আমি ডাকতেছি, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলে, বান্দা যখন দুনিয়াতে আসে আত-তাওবাতু মাফতুহুম মা কানা রূহু ফিল জাসাদ, এমন কোরআন আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, আপনি একবার কোরআনের অনুসারী হবেন, ডার্কনেস টু লাইট, আউট অফ ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে দিবেন। তিনি কে? এরপর একই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রহমানুর রহিম দুজন ফেরেশতা ওই মুমূর্ষু ব্যক্তির কাছে পাঠিয়ে দেয়। এক ফেরেশতা কানের কাছে এসে বলে, সে চিন্তা করতে থাকে, হাই রে, আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে, আমার মেয়েটার কি হবে, স্ত্রীর বাল বাচ্চা বাবা মায়ের কি হবে। ফেরেশতা এসে বলে, তুমি কোরআনের অনুসারী হয়েছ, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসেবে মান্য করেছ, অতএব তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে আজ থেকে আমার আল্লাহ রক্ষণাবেক্ষণকারী হয়ে গিয়েছে। এবার ওই ব্যক্তির দ্বিতীয় চিন্তা আসে, আমার কবরে কি হবে, হাসরে কি হবে। আল্লাহর নবী বলে, ইযা হুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, ওই ব্যক্তির কোনো কবরে চিন্তা নাই। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা কোরআনের অনুসারী, তোমার আলমে বারজাক, আলমে আখিরাতের কোনো চিন্তা নাই, জান্নাতে ঢোকার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের বরকতে আমরা দুজন তোমার সাক্ষ্যদাতা হয়ে যাব। বান্দা চলে যাবে কবরে, কবরের ভেতরে কোনো ভয় পাবে না, একটা পাখি এসে তাকে উদাও করে দিবেন, ফেরেশতা সে খুঁজে পাবে না। জিজ্ঞাসা করবে, তুমি কে? বলে, আমি পাখি। কিসের জন্য এসেছো? আমাদের মাইয়াত কোথায়? পাখি বলবে, আমি কিসের জন্য আসছি বলবো না, তোমাকে কে পাঠিয়েছে তুমি বলো। যতক্ষণ আমি পাখি তার সঙ্গে আছি ততক্ষণ তোমরা কথা বলতে পারবে না, আর আমি ততক্ষণ তার পাশে থেকেই যাব যতক্ষণ না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এই পাখিটা কি বোঝার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তাহলে কয়টা বাকি হয়েছে? কয়টা? এক নম্বরে পাঞ্জাব রাজ্যের ওই গরিব লোকটার কবরটা কেন দুনিয়ার থেকে জান্নাতের বাগিচা হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ওলি স্বপ্নে কি দেখেছেন আর এর ব্যাখ্যাটা কি, যেটা আমাদের প্রতিটি মানুষের জীবনের চারিত্রিক সামঞ্জস্যের সাথে বিরাজমান। এই একটা। তিন নম্বরে এই পাখিটা কি। তাহলে আলোচনা আরেকটু সামনে যাব ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এছাড়া আরও জানতে পারবেন, যেহেতু আপনারা তাফসিরের মেজাজ নিয়ে বসেছেন, আমার যুবক ভাইয়েরা যখন বিবাহ করবে কি করে, ওই অমুক এলাকার একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক, এর বাবা মা কি করে, ওই এলাকায় বিভিন্ন লোকের সাথে কথা বলে, হ্যালো তোমার মেয়েটা কেমন হবে, এই ওই অমুকের মেয়েটা কি ঘরে আনার মতো, বিবাহ করানো যায় আমার ছেলেকে, ওর চরিত্রটা কেমন, এরকম তদন্ত করা লাগে না? কথা বলেন। কিন্তু কোরআন যারা আছে, আল্লাহকে যে ভয় করে জগৎ তার কাছে অনুসারী হয়ে যায়, আল্লাহকে যে ভয় না করে সে জগতের সব জায়গায় অনুসারী হয়ে যায়, ঠিক কিনা বলেন? গোলাম হয়ে যায়। আল্লাহ বলছে, এমন আয়াত আমি কোরআনের ভেতরে দিয়েছি, একটা আয়াত আছে সূরা কোরআনের ভেতরে, সেই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। এরপর ওই আয়াতের তাফসিরে তিরমিজির বর্ণনা, একজন নবী ছিলেন এই জগতে, নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাম, একজন মাত্র উম্মত ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার নামে নাম। ওই নবীর নাম 300 বার, উম্মতের নাম 300 বার। এরপর আপনি পবিত্রতা অবস্থায় কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে মেয়ের নাম এবং মেয়ের মার নাম একবার তেলাওয়াত করে আপনি ঘুমিয়ে যাবেন। আপনার ওই পছন্দ করা পাত্রী জীবনে নেগেটিভ কি কি কাজ করেছে, আল্লাহ দয়াময় কোরআনের বরকতে ওই আয়াত তেলাওয়াত করেছেন, স্বপ্নের ভেতরে আপনাকে সব দেখিয়ে দিবে। একটা শোনার দরকার আছে না? কথা বলে না, শোনার দরকার আছে। এখন মুরব্বী বাবাজিরা বলবেন, তো হুজুর এত সুন্দর একটা আয়াত আপনি যুবকদের জন্য উপহার দিচ্ছেন, তো আমাদের এই বউ কি করেছে না করেছে এটা জানার কোনো দোয়া কালাম আছে কিনা? ঠিক কিনা বলেন? এই তো ঠিক বলেছে, তাহলে আমি সত্যই বলেছি। কিন্তু এই আয়াত আপনি যদি হাদিয়া ডাবলও করে দেন, আমি আব্দুল্লাহ আলম বলতে পারবো না, তাহলে নেক্সট টাইম বিমানবন্দরে এসে যখন বাংলাদেশ থেকে নামবো, ওইখানে মহিলারা আমার আগে যায় দাঁড়িয়ে থাকবে লাঠি আর ঝাড়ু নিয়ে, তুমি ওয়াজ আর পাওনি দেশে, এই ওয়াজ করতে আইসো আসামে, ঠিক কিনা বলেন? ওই আয়াত বলবো না, তবে একটা আয়াত বলবো,
আপনি বাড়ির থেকে বাহিরে যাবেন, বিদেশ যাবেন জীবিকা নির্বাহের কাজে, কিন্তু এমন একটি আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনি স্ত্রীর পেটে একটু আদর করে হাতটি রেখে ওই আয়াত তেলাওয়াত করে একটা দম করবেন এইভাবে। আমার আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আমার কথা নয়, আল্লাহর নবী বলে ওই আয়াতের ওসিলায় 70,000 ফেরেশতা দিয়ে আপনার স্ত্রীর সতীত্ব রক্ষা করবেন আল্লাহ। শত চেষ্টা করেও তারকে কেউ খারাপ ব্যবহার তার সাথে করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটার দরকার আছে না মুরব্বীদের? কিন্তু ওইটা কিন্তু আমি বলবো না, যুবকদের জন্য এটা, মুরব্বীদের জন্য এটা। তবে আলোচনার শেষের দিকে গিয়ে বলবো, বলি ইনশাআল্লাহ। তাহলে 5টা বাকি হয়েছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি যে কোটেশন নিয়ে কথা বলছিলাম, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট অ্যান্ড আল্লাহ সাফিসিয়েন্ট হি হ্যাজ উইটনেস। অর্থাৎ কোরআনের অনুসারী যে হবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিতে গেলেই ফাইকসিবুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, ওই নূর অন্তরে মাংফুস করে দিবে। আর নূরটি যখন অন্তরে দিয়ে দিবে, তখন কি হবে শুনবেন না? যেই যুবক নামাজের ভেতরে, মহাকাশ বিজ্ঞানীরা বলে কোরআনের দ্বিতীয় অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট। দ্বিতীয় নাম্বার, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে একমাত্র কোরআন যার চাইতেও বেশি তেলাওয়াত হয়েছে, আর কোনো কিতাব আসমানের নিচে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা তুহসা আযাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলাগু গায়বুহু, কোরআনের কখনো পুরাতন হয় না। 1,000,000 সূরা ফাতিহা তেলাওয়াত শুনেছেন, কোনোদিন কি পুরাতন হয়? কথা বলে না পুরাতন হয়। একটা গান যখন বেরিয়ে যায়, 1 মাস 2 মাস পরে ওই গান এমন একটা সময় হয়, মানুষ তো দূরের কথা কুকুরেও শোনে না। আছে না নাই? কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এনেছেন, তারপর থেকে এই পর্যন্ত কত লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন জিলিয়ন অক্টিলিয়ন বার কোরআন তেলাওয়াত হয়েছে, তা কোনোদিন ক্যালকুলেশন করা সম্ভব নয়। তবুও কি মনে হয় কখনো সূরা ফাতিহা পুরাতন লাগে? পুরাতন লাগে? লাগে না। এই জন্য আমার আল্লাহ বলেন, যেই না সূরা ফাতিহার সাথে কোনো যুবক নামাজের ভেতরে ওইখানে গিয়ে আমাকে সেজদা করে, ইমাম সাহেব যখন আজান দিলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ দয়াময় বলেন, যেই না তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার, যেই তেলাওয়াত করে দয়াময় আল্লাহ বলে আমি নিজেই কথা বলতে শুরু করে দেই। আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যেই বলে আর রহমানির রহিম, সেই আল্লাহর বান্দা বলে, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার মর্যাদা বর্ণনা করেছে। যেই বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার কীর্তন গিয়েছে। যেই 3 বার প্রশংসা হয়ে যায়, আল্লাহ জিজ্ঞাসা করে এত প্রশংসা করেছো তুমি কে? সেই না বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়া, তোমার ইবাদত করি, তোমার প্রশংসা করি। ও মুসলমান, আপনার বাড়িতে যদি আমি কাজ করি, আমার বাড়িতে যদি আপনি কাজ করেন, কিছু মজুরি দেওয়া লাগে কি লাগে না? যে আপনি বলবেন আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি, সেই আল্লাহ বলে তাহলে কি চাস সেটাই আমি কোরআনের বরকতে তোকে এখন দিয়ে দিব। তুই কি চাও? আমার প্রশংসা করছো নামাজের ভেতরে, কি চাও? এখন তুমি যেটাই চাইবে ওইটাই আমি তোমাকে নামাজের ভেতরে দিয়ে দিব। তখন আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলি? দেখুন কথাটা গভীর মনোযোগ, বুঝতেছেন তো আমার কথা? আপনার মুরব্বী বললেন আমাকে যে হুজুর আপনি আজকে যা চাইবেন তাই দিব। আমি তো অ্যান্ড্রয়েড ফোনও চাইতে পারি, আমি চায়ের ফ্লাক্সও চাইতে পারি, আমি অন্য টাকাও চাইতে পারি, যেটা আমার খুশি সেটাই চাইবো, ঠিক না? কিন্তু হুজুর উনি বলছেন আপনি যেটা চাইবেন সেটাই দিব, কিন্তু আমার কাছে ফোনের বাইরে কিন্তু কিছু চাওয়া যাবে না। তাহলে কি দুটা কথার মিল থাকে? আপনি বললেন যা চাইবেন তাই দিব, এখন আবার বলছেন এর বাইরে দেওয়া যাবে না। তাহলে তো আপনি বলতে পারতেন তোমাকে ফোন দেবো, কি ফোন নিবা তাই বলো, ঠিক না? আল্লাহ কিন্তু এটাই করেছেন যে এখন তুমি যেটা চাইবে ওটাই আমি আল্লাহ তোমাকে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছে যে না, কোনোটাই চাওয়া যাবে না, চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ওটা করলেন না কেন? আল্লাহ আপনাকে আমাকে চাওয়ার অপশনটা কেন দেন নাই? আবার আল্লাহ বলছে যা চাইবে তাই দিব। কারণ আল্লাহ জানে আমরা 4th ডাইমেনশনের পৃথিবীতে বাস করে আমাদেরকে যদি চাওয়ার অপশন দেওয়া হয়, আমরা ছোটোখাটো কিছু চেয়ে বসবো, ঠিক না? আল্লাহ কি ছোটোখাটো কোনো কিছু কোরআনের বরকত আমাদেরকে দিতে চান না? আপনার 3টি ছেলে, একজন কিন্ডারগার্টেনে পড়ে প্রাইমারি স্কুলে, আরেকজন পড়ে কলকাতা ভার্সিটিতে, আরেকজনে পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আপনার ছোট বাচ্চাকে বাবা বলবে ঈদের সময় তুমি যা চাইবে তাই দিব, ও বলবে যে একটা ফোন কিনে দিতে হবে আর 2000 টাকার একটা চকচকে নোট দিতে হবে, ঠিক না?
কলকাতা ভার্সিটি, যে তাকে বলবেন যা চাইবে তাই দিব, ও বলবে যে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, আমি একটা নতুন ব্যবসা অথবা চাকরিতে আমি জব করব। যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তাকে বলবেন যা চাইবে তাই দিব, বলবো আমাকে 1 কোটি টাকা দিতে হবে, আমি একটা হেলিকপ্টার কিনবো। ঠিক না? যে যেমন তার চাহিদাটা তেমন। আমরা বসবাস করি 4th ডাইমেনশনাল পৃথিবীতে। এরপর নেপচুন, বৃহস্পতি, জুপিটার, এটা হচ্ছে প্রথম আকাশ, এরপর দ্বিতীয় আকাশ, এরপর এই জগৎ শেষ, এরপর হচ্ছে পরজগৎ। তো আমাদেরকে চাইতে দিলে তো আপনি কলকাতা প্রপারে একটা বড় বিল্ডিং চাইবেন, না হলে সুন্দর একটা নারী চাইবেন, না হলে আপনি বলবেন যে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী বানিয়ে দেন, না হলে জো বাইডেনের মতো প্রেসিডেন্ট বানিয়ে দেন, না হলে বিল গেটসের মতো ধনী বানিয়ে দেন। তা আল্লাহ বলছে তোমাকে চাওয়ার অপশন দিলে তুমি তো এরকম কিছু চেয়ে বসবে, কিন্তু চক্ষু বন্ধ করবে। অর্ধেক পৃথিবী শাসন করে ফেরাউন মরেছে, কিন্তু ইহদিনা সিরাতাল মুস্তাকিম পায় নাই। ও কি সফল না বিফল? আইয়ুব আলাইহিস সালামকে এলাকার থেকে বহিষ্কার করা হয়েছে, স্ত্রীরা পর্যন্ত ছেড়ে গেছে একজন ব্যতীত। ইনি মৃত্যুর সময় ইহদিনা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। উনি কি সফল নাকি বিফল? আইয়ুব আলাইহিস সালাম সফল নাকি বিফল? অবশ্যই সফল, কারণ ইহদিনা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। এজন্যই আল্লাহ বলছে আলমে আরওয়াহ, রুহের জগতের শেষ আছে, আলমে বুতুন, আলমে দুনিয়া, আলমে বারজাক, সব কিছুরই শেষ আছে, কিন্তু আলমে আখিরাতের কোনো শেষ নাই। ওই সময় তোমাকে আমি হেদায়েত হচ্ছে এমন এক ইহদিনা সিরাতাল মুস্তাকিম, একটা সুড়ঙ্গ, একটা পাইপ, এমন একটি রাস্তা যার এক প্রান্ত আছে দুনিয়ার বুকে, দ্বিতীয় প্রান্তটি হচ্ছে জান্নাতুল ফেরদাউসে। তাহলে আপনাকে আমাকে চাওয়ার অপশন দিলে তো আমরা এরকমই কিছু চেয়ে বসবো, ফেরাউনের মতো চোখ বন্ধ করব, সব শেষ হয়ে যাবে, আপনি আমি বিফল। এজন্যই আপনাকে আমাকে আল্লাহ চাওয়ার অনুমতি দেয় নাই। আল্লাহই শিখিয়ে দিয়েছেন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম চাইতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেন চাওয়ার অপশন দেও নাই? আমরা তাও সিরাতাল মুস্তাকিম চাইবো না? দুনিয়ার কোন জান্নাত, কোন স্বর্গ আমরা চাইতে পারতাম, কিন্তু আল্লাহ উত্তরে বলেন, হুজুর জিজ্ঞাসা করেছেন, ও জিব্রাইল, আমার উম্মতদের জন্য, কুরআনওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতে কি রেখেছে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন চাওয়ার অপশন দেয় নাই আপনি একটু শুনুন। আমার ওয়ালাহু সিত্তু মিয়াতি আজিমে হাতিম, 600 ডানা রয়েছে, 600 পাখা রয়েছে, মিনাল মাশরিক ইলাল মাগরিব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, কিন্তু আমার 600 ডানার শক্তি কোনোদিন প্রয়োগ করি নাই 3টা ডিউটি ব্যতীত। কয়টা? কথা বলতে হবে। 600 পাখার শক্তি কথা আপনি কি জানেন ও রাসূল? আল্লাহর নবী বলে, আমি তো জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই না আপনার ভাই ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের ভেতরে ফেলে দিয়েছিলেন, আমি ওই কূপের ভেতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে কল করেছেন, হ্যালো জিবরিল তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহা। বলে, দ্রুত আমার ইউসুফকে তুমি গিয়ে কোলে করে রিসিভ করো, যেন পাথরের আঘাত না লাগে। ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা লা জামান লা মাকান পেরিয়ে দুনিয়াতে এসে সেভ করতে 1 ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ড সময়ের ভেতরে এসেছিলাম। ওই দিন আমার প্রথম নাম্বারে 600 পাখার ডানা কাজে লেগেছিল। বলুন সুবহানাল্লাহ। বলে, দ্বিতীয় নাম্বার, আমি বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন কেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের বাইরে চাইতে অনুমতি দেয় নাই? এরপর জিবরিল বলছে, দ্বিতীয় নম্বর, যেদিন ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম তরবারির নিচে কুরবানি করবেন, আল্লাহ বলে, তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহায়। দ্রুত তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে ওইখানে প্রেজেন্ট করে দাও, আমার ইসমাইলের গলায় যেন তরবারি আঘাত না করে। বলে, তৃতীয় নম্বরে, তাইফের ময়দানে যেদিন আপনাকে অত্যাচার করা হয়েছিল, ওই দিন আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত যখন জমিনে পড়তে শুরু করে, আমার আল্লাহ বলে, তুমি কোথায়? যদি ওই জমিনে আমার নবীর রক্ত পড়ে যায়, তাহলে জমিন হয়তো তাদেরকে হত্যা করে ফেলবে, চাপা দিবে, আমার হুকুম পর্যন্ত অপেক্ষা করবে না। তুমি দ্রুত গিয়ে আমার হাবিবের রক্ত তুমি সেভ করে ফেলো। ওই হাফ সেকেন্ড অথবা পিকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভেতরে ওই ডিউটি 3টি করতে আমার সবচাইতে বেশি কষ্ট হয়েছে। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ছাড়া চাইতে অনুমতি দেয় নাই? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার 600 পাখার এত শক্তি প্রয়োগ করেছি, আল্লাহ বলে, তোমার জিবরাইল এর চাইতেও বেশি শক্তি আমি কোনো ফেরেশতার ডানায় দেই না। এই 600 পাখার সমস্ত শক্তিকে প্রয়োগ করে তুমি ফেরদাউসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাও। আমি জানি এই ফেরদাউস রেখেছেন তাদের জন্য যারা আপনার কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনের প্রেমিক হয়ে যাবে, যাদের অন্তরটি আল্লাহ মুতমাইন্না করে নিবে, যাদের অন্তরে আল্লাহ নূর মাংফুস করে দিবে। এরপর আল্লাহ বলছেন, জিবরিল বলছে, ওই জান্নাত ওই নামাজীদের জন্য বানিয়ে রেখেছেন। অতএব ওই দিন আল্লাহ আমাকে বলেছিলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ক্রস করবে। আমার আল্লাহর জাতের নামে কসম করে বলি, এত শক্তিময়
সময় ডানা দিয়ে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে শুরু করেছি, কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলি, অন্য প্রান্ত তো দূরের কথা, 70,000 বছর দৌড়াইছি, কিন্তু অর্ধেক প্রান্ত কোথায় তাও আমি খুঁজে পাই নাই। ও মুসলমান, আল্লাহ কেন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? যার এক প্রান্ত দুনিয়াতে, দ্বিতীয় প্রান্তটি হচ্ছে ওই জান্নাতুল ফেরদাউসে, যার অর্ধেক প্রান্ত 70,000 বছরও জিবরিল খুঁজে পায় নাই। এজন্যই আল্লাহ চাওয়ার অনুমতি দেয় নাই। আল্লাহ নিজেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টি অনন্য বৈশিষ্ট্য শুনলেন? কয়টি? দুইটি। একটা হচ্ছে কোরআন কেউ অনুসরণ করলে আউট অফ ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। 2 নম্বরে সবচাইতে বেশি পঠিত কিতাব, কোরআনের চাইতেও বেশি তেলাওয়াত হয়েছে আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাব নাই। তাহলে 3য় নাম্বার অনন্য বৈশিষ্ট্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বৈশিষ্ট্য দিয়েছেন। কোরআন ইজ দ্য অনলি বুক and he gave you from all you acts of him, and if you should count the favor of Allah you should not enumerate then, and mankind is most unjust and ungrateful. Quran is the only book that abounds, there is no doubt. এমন কোরআন, এর ভিতরে কোনো ভুল নেই, কোনো অসঙ্গতি নেই। মানুষ জীবনের ভুল খুঁজতে পেয়েছে যেই কোরআনের ভুল খুঁজতে এসেছে, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের ভুল খুঁজতে আসবেন, আল্লাহ আপনার জীবনের ভুল কোরআনের কাছে এসে ধরা পড়বে, কিন্তু আপনি কোরআনের কোনো ভুল কোনোদিন খুঁজে পাইবেন? কথা বলে না পাবেন? এজন্যই তো সবচাইতে বড় পদার্থবিজ্ঞানী বালমার্স, উনি যখন আরবে সৌদির রিয়াদে কনফারেন্সে গিয়েছিলেন, এক ব্যক্তি তেলাওয়াত করেছিলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, বিগ ব্যাং থিওরিটা উনি যখন কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছেন, উনি বলেন স্টপ, এই তথ্য তো আমাদের কোরআনের ভেতরে আছে। বলে এটা দিয়েছে স্টিফেন হকিং, যেটা আমরা গবেষণা করে পেয়েছি, তোমরাই তথ্য কই পেলে? বলে না, 1400 বছর পূর্বে আসা কোরআনের ভেতরে আছে। বলে এটা মানব রচিত হতে পারে না। দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ, আমি সেই আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবো না। এই কোরআন একমাত্র আল্লাহর, কোনো মানব রচিত হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। যত বিজ্ঞানী ভুল ধরতে এসেছে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে, কিন্তু কোরআনের ভুল কিয়ামতের আগে কোনোদিন কেউ খুঁজে পাবে? কথা বলেন, খুঁজে পাবে? এজন্যই তো মেডিকেল সায়েন্স যারা দেখবেন একটু বিজ্ঞান নিয়ে পড়ে, একটু মোডি ভাব নিয়ে থাকে। কি থাকে না? আমাদের 3টা সাবজেক্ট বাংলাদেশে, কমার্স, আর্টস, একটা হচ্ছে সায়েন্স। আপনাদের সিস্টেমটা তো আমি অতটা বুঝি না, তো একই তো, ঠিক আছে? তাহলে সায়েন্স নিয়ে যারা পড়ে ওরা দেখবেন একটু মুডি ভাব থাকে, ঠিক না? যে আমরা কত কিছুই না শিখে ফেলেছি। দেখুন সায়েন্সের আপনি কি মুডি ভাব করেন, এর চাইতেও সর্বোচ্চ স্মার্টনেস যদি বলতে হয় সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ। কারণ আপনি যেটা আজকে স্মার্টনেস দাবি করছেন কোরআন থেকে শিখে, সেটা 1400 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেমন 1997 সালে আমি ওই কোটেশন নিয়ে কথা বলছি যে কোরআনের ভুল ধরতে আসবেন, আপনার জীবনের ভুল এখানে ধরা পড়বে। 1997 সালে কসমোলজি অর্থাৎ সৃষ্টিতত্ত্ব, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই বইয়ের ভেতরে স্টিফেন হকিং বলেছেন, do not the unbelievers see that the heavens and the earth were joined together before we collapsed an agenda, we made from water every living thing, you will they not then believe. ঠিক একই কথা যেটা বিগ ব্যাং থিওরির কথা উনি বলেছে, আসমান জমিন সব কিছু ওতপ্রোতভাবে মিশেছিল, কিন্তু এটা 1400 বছর আগে। ঠিক এই তথ্যের অনুবাদ আল্লাহর নবী 1400 বছর আগে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা, আসমান জমি সবই ওতপ্রোতভাবে মিশেছিল, কোন নামক বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন কসমোলজি যারা পড়েন বা বিগ ব্যাং থিওরি যারা পড়েছেন, বুঝে থাকলে বলুন তো আপনার বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। আপনি যদি মোডি ভাব নিয়ে হাইলাইটস করতে থাকেন আমি এত বড় থিওরি শিখে গেছি, এরপর যখন কোরআনের কাছে আসবেন কোরআন আপনাকে বলবে না তুমি কিছুই শিখতে পারো না, মূল বিজ্ঞানের কিতাব হচ্ছে কোরআন, ঠিক কিনা? 2য় নাম্বার যেই তথ্য সেটি কি? থিওরি অফ রিলেটিভিটি, আরেকটা হচ্ছে এমব্রিওলজি। তো রিলেটিভিটি অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কোয়ার। এর পরের যেটা সেটা হচ্ছে এমব্রিওলজি। এমব্রিওলজি নিয়ে প্রফেসর কিতমুর কি বলেন, ভেরিলি উই ক্রিয়েটেড ম্যান ফ্রম এ প্রোডাক্ট অফ উইথ আর্থ, দেন প্লেস হিম অ্যাজ এ ড্রপ ইন এ সেফলোডিন, দেন ফ্যাশন উইথ দ্য ড্রপ এ ক্লট, দেন ফ্যাশন উইথ দ্য ক্লট এ লিটিল লাম্প, দেন ফ্যাশন উইথ দ্য লিটিল লাম্প বোনস, and then produce it as another creation. So blessed be Allah, the best of creators. বলুন সুবহানাল্লাহ। এরপর রিলেটিভিটি অর্থাৎ ই সমান সমান এমসি স্কোয়ারের সূত্র নিয়ে আমি কথা বলবো, এরপর এমব্রিওলজি নিয়ে কথা বলবো, এবার আমি ইত্তেবা নিয়ে আগে কিছু কথা বলি, এরপর কোটেশনগুলো শেষ করবো। বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে সুবহানাল্লাহ। ইকো দেন, ইকো বেশি, আরো একটু জোরে, একটু বাংলাদেশের মতো আল্লাহু আকবার বলুন।
ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারই করুণা। আল্লাহ বলেন এই সাইডটা করেন না, একটু চুপ থাকুন, আমার কথা বলতে তাহলে ভুল হবে। তো কোরআনের ইত্তেবা নিয়ে আমি কথা শুরু করব, কোটেশন আস্তে আস্তে বলবো, কারণ অনেক রাত, আমার তো শ্রোতাও ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন। ওই 5টি আমি বলবো, মনে আছে তো? চলে গেলে কিন্তু বলবো না। আপনি এমন ওয়াজ হতে পারো ওই কোটেশনগুলো আপনি আগে শোনেন নাই, যদি চলে যান কি যে মিস করবেন, আজকে সবই পাবেন ইনশাল্লাহ। বলি সুবহানাল্লাহ। মা বোনেরা এসেছে, তাদেরকে নিয়েও আমি কথা বলবো, ইত্তেবা নিয়ে কিছু কথা বলি। ঠিক আছে। আল্লাহ নবী এই কুরআনুল কারীম পেয়েছেন, গুহাটার নাম কি? জাবালে নূর। আর কেউ বলুন, আলেমেরা বলুন, জাবালে নূর। মাশাআল্লাহ। গারে হেরা, এখান থেকে, হ্যাঁ একই নাম, অনেক নাম আছে এক একটা বিষয়ের। এখান থেকে আল্লাহ নবী কুরআন পেলেন, জিবরিল আলাইহিস সালাম 3বার চাপ দিলেন। কয়বার? 3বার। এর মানে বিশ্বনবীর, আমি একটু আগেই বলেছি যে ময়লাযুক্ত কোনো পাত্রে ইনারা আমাকে কিন্তু খাবার দিবে না। তো আল্লাহ যখন অন্তরে নূর দেবে ময়লাযুক্ত অন্তরে, যদিও আপনার আমার নবীর অন্তর হচ্ছে পবিত্র পাক, তবুও জিবরিল আলাইহিস সালাম 3বার চাপ দিয়ে বুঝিয়ে দিলেন যে ময়লাযুক্ত অন্তরে আল্লাহ কোরআন কখনো প্রবেশ করান না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলে কোনো হাফেজ সাহেব যদি একটু ভালোভাবে চলে, ওই হচ্ছে খাস আল্লাহর ওলি, কারণ ভেতরে কি আছে? কোরআন। এখান থেকে আল্লাহ নবী চলে আসলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। আমরা কিন্তু ইত্তেবা শিখছি, গভীর মনোযোগ। আপনি বড় বড় গল্প শুনলেন, বড় বড় ব্যবসা শিখলেন, কিন্তু বাস্তবে আপনার কাছে টাকা নাই, আপনার ওই ব্যবসা শিখে কোনো লাভ আছে? তো কোরআনের অনন্য বৈশিষ্ট্য শুনছেন, কিন্তু বাস্তবে আমল করার সিস্টেমটা যদি না জানি, তাহলে সমস্যা আছে না নাই? অনন্য বৈশিষ্ট্য যেমন জানতে হবে, কোরআনের ইত্তেবাও তেমন মানতে হবে, ঠিক না? সে মানার তরিকাটা কার কাছ থেকে নেবেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাইরা আমার, আল্লাহ নবী কোরআন পেয়েছেন কিন্তু বুঝতে পারে নাই, ভয় পেয়ে গেছেন। জ্বর অসুস্থতা নিয়ে খাদিজাতুল কুবরার কাছে এসেছেন। এবার বলছে, ও খাদিজা, এরকম একজন দৈত্য আকারের কে যেন এসে আমাকে জড়িয়ে ধরেছে, আমি ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা কেঁদে ফেলেছেন, হেসে দিয়েছেন, আনন্দের হাসা। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল সকল কিতাবের বর্ণনা আমি খাদিজা শুনেছি, কিন্তু আমি আল্লাহর জাতের নামে কসম করে বলি, এমন একজন কলকি অবতার দুনিয়ার বুকে পাঠাবেন, আমার মন বলে আপনি জনগণের হক নষ্ট করেন না। আপনার ব্যবহারে প্রমাণ করে দেয় শেষ কলকি অবতার অর্থাৎ নবী হিসেবে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। শুধু তাই না, অতএব আপনি কালেমা পড়িয়ে প্রথম মুমিনা হিসেবে আমাকে কবুল করে নেন। আমার আরশ থেকে আল্লাহ বলে, খাদিজার ঈমানটা এত গ্রহণযোগ্য হয়েছে, ও জগতের মানুষ শুনে নাও, আমি আরশের মালিক আসমান থেকে একজনকেই সালাম দিয়েছি, একজন রমণীকে, সে আর কেউ নয়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আপনি কোরআনের দাওয়াত দিবেন কাকে? কি বুঝলেন? না, খাদিজাতুল কুবরার আপনি কিভাবে দিবেন? আপনার খাদিজাতুল কুবরাকে দিবেন, ঠিক কিনা? আপনার মানে আপনার স্ত্রীকে। খাদিজাতুল কুবরা আসামে আছে না নাই? আছে। সময় পাইলে স্বামী পিটায় নাকি? আরে আসতে বলেন, ক্যামেরা রয়েছে। স্ত্রীর মার খাইছেন কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, কেউ না, এখন হাত তুলবে না, কারণ ক্যামেরা রয়েছে। খাওয়া মা বোনরা এসেছে তো, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে নিয়েও কথা হবে। প্রথম সালাম দিতে হবে, প্রথম দাওয়াতি কাজ করে সোজা করতে হবে আপনার স্ত্রীকে, কারণ কু আনফুসাকুম আহলিকুম নারা। কারণ আপনি যদি কোরআনের অনুসারী হয়েছেন, স্ত্রী খারাপ পথে চলেছে, কিয়ামত দিবসে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য স্ত্রীকে আগে দিনের পথে আনার চেষ্টা করতে হবে। আপনি এসেছেন, এর পাশাপাশি প্রথম দাওয়াতটা দেবেন স্ত্রীকে। গিয়েই কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকে গিয়ে সালাম দেবেন। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কিন্তু ইত্তেবা সাকসেস। আজকে যদি সালাম, অনেকে হুজুর লজ্জায় রে, গ্রাম বাংলায় লজ্জায় রে, বিয়ান সাহেবরে সালাম দিতে লজ্জায় রে না। আবার গানও গায় যুবকেরা, কেমন আছেন বিয়ান সাহেব, বুকে বড় যা আছে, কিসের জ্বালা? নয়া প্রেমের জ্বালা। সেই জ্বালাতে জ্বলে নাই কোন শালি সালাম,
আসসালামু আলাইকুম, উচ্চারণটাও ঠিক করে করে না। কেউ কেউ ভাবছে আর সে গাইতেছিল গান না কেন? আরে ভাই, প্রথমে তো আমরা ইসলামী সঙ্গীত শিল্পীর থেকেই পরিচিত, এজন্য মনে রাখতে হবে যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু গান বলবো না, ইনারা আবার কাট করে ছেড়ে দিলে অনেকে গিয়াসুদ্দিন তাহেরির মতো বলবে যে এই গান গাওয়া হুজুর, ঠিক কিনা বলেন? প্রথম গিয়ে সালাম দিতে হবে স্ত্রীর কাছে। সালাম দিয়ে আল্লাহর নবী বলে যখন সালাম দেয় দুজনের প্রতি রহমত প্রেরণ করেন তিনি কে? এরপর আপনি মুসাফা করবেন। আল্লাহর নবী বলে মুসাফা করতে দেরি হবে, দুজনের হাত দিয়ে যতগুলি গুনার কাজ হয়েছে সব সগীরা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। কিন্তু মুসাফাটাও করে বিয়ান সাহেবের সাথে, আবার একটু চাপ দেয়, অথবা এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু এইগুলা নয়, আল্লাহর নবী শিখিয়েছেন প্রথমে খাদিজাকে, মানে আপনার স্ত্রীকে, নিকট আত্মীয়কে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন স্ত্রীর কাছে গিয়ে যদি কেউ সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য অঙ্গভঙ্গি দিয়ে যদি একটু মুচকি হাসি দেয়, যতগুলি দাঁত স্বামী দেখতে পাবে এক একটা করে নফল হজের সব স্ত্রীকে দিয়ে দিবেন তিনি কে? কিন্তু ঘরে ঢুকতে ঢুকতে সালাম দেয় না, বিড়ি টানতে টানতে এমনভাবে দোয়া ছাড়াতে ছাড়তে যায়, মা বোন বলবেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন জানেন না, অন্ধকারে আবসা আলোয় আমি কনফিউশনে পড়ে যাই, এটা কি আমার স্বামী ঘরে ঢুকলো নাকি ইটের ভাটা? ঠিক কিনা? এমন ভাবে যারা ঠিক বলেছে তাহলে তো নিশ্চয়ই এটা না, বিষয়টা হচ্ছে বিড়ি খাইতে খাইতে ধোয়া ছাড়ছে, আর যে বিড়ি না খায় ও বিড়িওয়ালার পাশে বসলে বুঝতে পারে যে এমন একটা ঘ্রাণ, মনে হয় বমি করাটা এসে ভালো ছিল, ঠিক কিনা বলেন? বিড়ি খাই কারা? হাত তুলে আল্লাহকে দেখান তো। একজন এতটুকু তুলে ফেলেছিল, আবার নামিয়ে ফেলেছে। আমরা আল্লাহ আমাদেরকে এই নেশার থেকে মুক্ত রাখুন, বলুন আমিন। ভাইয়ের আমার, বিশ্বনবী বলে যদি মনোমালিন্যতা থাকে দুজনের ভেতরে, একই গ্লাসে একই জায়গা আমি আয়েশা যেখানে মুখ দিয়ে পানি পান করতেন, আমি আল্লাহর নবী সেখানে একই জায়গা মুখ মিলিয়ে পানি পান করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে যত বড় দ্বন্দ্ব থাকুক না কেন, দুজনের পরস্পরের মহাব্বত অন্তরে ঢেলে দিবে। মা বোনরা বলছেন হুজুর ওই গ্লাসে ওই জায়গা মুখ দিয়ে পানি পান করা তো দূরের কথা, আমি আলাদা গ্লাস বানিয়ে নিয়েছি, ময়নার বাপরে ধরতে দেই না, কারণ বিড়ির গন্ধ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলে শুধু তাই নয়, মুসাফা করতে হবে। স্বামী স্ত্রীকে খুশি করার জন্য বারবার হাসবে, সুন্দর সুন্দর সাজসজ্জা করবে, কাপড় পরবে, ড্রেস পাল্টাবে। এবার আল্লাহর নবী বলে ঘুমন্ত স্বামী যদি ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে যদি কোনো স্ত্রী যদি ঘুমন্ত স্বামীর কপালে চুম্বন করে, ওই স্ত্রীর মুখ দিয়ে ফাহিশা কথার জন্য গীবাত, হিংসা তো মনোভাব নিয়ে যত কথা হয়েছে সব গুণাগুলি মুখ দিয়ে মাফ করে দিবেন তিনি কে? ঘুমানো অবস্থায় আপনি একটু চুম্বন করবেন কপালে, বিশ্বনবীর হাদিস। কিন্তু ইনারা তো এই সুন্নাত খোঁজে না, স্বামী যেই ঘুমিয়ে যায় এই সুন্নাত খোঁজে না, খুঁজতে শুরু করে প্যান্টের পকেট আর মানি ব্যাগ, ঠিক কিনা বলেন? এই তো ঠিক জোরে বলেছে, মানে ওনার মানি ব্যাগ সহ হারাইছে। আমাদের তো যে 10 টাকা 5 টাকা হারাইছে, ওনার মানি ব্যাগ সহ হারাইছে, ঠিক কিনা বলেন? এবারও জোরে বলে মাশাআল্লাহ। এটা করবেন না মা বোনেরা, এই সুন্নাতটা আদায় করার চেষ্টা করব। ছোট ছোট সুন্নাত এ করতে তো আপনার শনি মঙ্গলবার লাগবে না, 7 গাছের কাঁটা লাগবে না, 7 ঘাটের পানি লাগবে না, খরচা হচ্ছে না, সিম্পল কিছু সুন্নাত আমি বলছি। আবার স্ত্রীর ভুয়া প্রশংসা করবেন, এটাও সুন্নাত। 3 জায়গায় মিথ্যা বলা যায়, কয় জায়গা? কথা বলেন। 3 জায়গা। লিসলিহা বাইনান নাস, কিযবুর রাজুলি ইমরাআতুন। আরেকটি হচ্ছে 2টি সম্প্রদায় একত্রিত করার জন্য স্ত্রীর সাথে, যখন আপনি স্ত্রীর সাথে মিথ্যা বলবেন তাকে খুশি করার জন্য, ওইটাও সুন্নাত। কারণ আল্লাহর নবী বলেন কেউ যদি মিথ্যা না বলতে পারে ও যেন বিয়ে করতে যায় না, ঠিক কিনা বলেন? মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার স্বামীও যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এই তুমি বিয়ের আগে কি কি করেছিলে, অমুক ছেলে এই বললো, তমুক এই বললো, অমুক কল নিকট শুনিয়েছে, আপনি বলবেন যে না দেখেন আল্লাহর কসম আমি কোনোদিন এই সব করি নাই, আই এম পিওর অ্যান্ড সলিড। এটা বলা কি সুন্নাত? এটা কি? আপনি সত্যি কথা বলতে গেলে আল্লাহর নবী বলেছে তুমি মা বিয়ে বসতে যায় না। আপনাকেও বলবে যে ময়নার বাপ তুমি সারা জীবন কি করেছো, আপনিও বলবেন না, আপনি বলবেন যে আসমানের নিচে জমিনের উপরে যদি 100% শতভাগ পবিত্র একটা সন্তান থাকে সে হচ্ছে আমি। যদিও আপনার অত্যাচার এলাকার কোনো একটা মেয়ে সুস্থভাবে কলেজ ভার্সিটিতে যাইতে পারে নাই, কিন্তু ওইটা আপনি স্ত্রীকে বলবেন না, গোপন করবেন, মিথ্যা বলবেন। ফোনটা কিনে নিয়ে গেছেন 20,000 টাকা দিয়ে, আপনি বলবেন যে 40,000 টাকা, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলে না। আপনি ভুয়া প্রশংসা করবেন, ওইটাও সুন্নাত।
আল্লাহর নবী বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যা কিছুই দেখো সবকিছুই সম্পদ, কিন্তু সেই সম্পদের ভিতরে কোনো সম্পদ নয়। উত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী যার ঘরে আছে, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি দামি গাড়ি আপনি আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখেন, দামি স্বর্ণ সিন্ধুকের ভেতরে টাকাগুলি লুকিয়ে রাখেন, কিন্তু আল্লাহর নবী বলেছে সবচাইতে দামি সম্পদ তোমার স্ত্রী। ওই স্ত্রীটাকে আপনি দামি জায়গায় আটকান নাই, শাড়ির নামে বোরকা পরিয়ে, আপনি মশারির নামে শাড়ি পরিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছেন বেপরদায়, বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, বিজ্ঞানী বলে অ্যান্টিম্যাটার যার 1 গ্রাম মধ্যে $100 ট্রিলিয়ন, ক্যালিফোর্নিয়াম 1 গ্রাম $27 ট্রিলিয়ন, এরপর হচ্ছে পাইনাইট 1 গ্রামের দাম $3 ট্রিলিয়ন, এরপর হীরকখণ্ড। কিন্তু আল্লাহর নবী বলে না, কোনোটাই সম্পদ না, সবই সম্পদ, কিন্তু দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন স্ত্রী নেককার দামি? আল্লাহর নবী বলে, কিয়ামত দিবসে তোমার স্ত্রী জান্নাতি। আল্লাহ না করুন আমি আব্দুল্লাহ আল মামুন, আপনি আব্দুর রহিম আব্দুল করিম জাহান্নামী। আল্লাহর নবী বলে, এমন অবস্থায় স্ত্রী জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে, হায় রে আমার স্বামী কই। জান্নাতের ভেতরে মানুষ যখন বেশি আনন্দিত হয় তখন প্রিয় মানুষের কথা মনে হয়, বেশি দুঃখে থাকে তখনও প্রিয় মানুষের কথা মনে হয়। আল্লাহর নবী বলে, স্ত্রী খুঁজতে খুঁজতে কোথাও পাবে না ময়নার বাপরে। চিনেছেন তো ময়নার বাপ? চিনেছেন মানে কি? স্বামী খুঁজতেছে কে? স্ত্রী, বউ চিনেন তো আপনারা? মাশাআল্লাহ, এটা না চিনলে তো জন্ম নেওয়াটাই বৃথা, ঠিকই না বলেন? ওই 3 মহিলা এক জায়গায় গোসল করতে গেছে, আর যদি শীতের দিন হয়, একজনে বলছে যে তোর মা এটা পার করলি কত? বলে আমার প্রায় 20 লাখের কাছাকাছি চলে গেছে। আবার আপনাদের গরুর দাম একটু কম হতে পারে। দ্বিতীয়জন বলছে তোর, তা বলে আমার বেশি না, আমার 10 লাখের মতো গেছে। তৃতীয়জন কোনো কথাই বলে না, বোবা মানুষের মতো বসে আছে। বলে কি বউ, গোসল করবো, তুই এখনো কথা বলিস না কেন? বলে তোদের কাছে খুচরা টাকা থাকে না? বলে হ্যাঁ থাকে। তা বলে কে, একজনে 20 লাখ, একজনে 10 লাখ। হ্যাঁ বেটা, 1000 টাকা দিয়ে ফোন কিনে 20 টাকা লোড দিয়ে দিয়েছি, পরের দিন মেয়ে বের হয়ে গেছে। 1000-এর ভেতরে সাকসেস, মেয়ে বিবাহ, ঠিক কিনা বলে? চিন্তা এক একজনের এক এক রকম। তো ভালোবাসার মানুষের কথা বেশি মনে পড়বে যখন সে জান্নাতে চলে যাবে। বুঝে থাকলে বলুন, এই মনে করিয়ে দেওয়ার মালিককে? আরো জোরে, আল্লাহ। আমার স্বামী কোথায়? আল্লাহ বলবে, স্ত্রী তোমার স্বামী আব্দুর রহিম তো ওই গুনার কাজ করেছে, এজন্য আমি জাহান্নামে দিয়ে দিয়েছি। স্ত্রী বলবে, আল্লাহ তুমি কেন জাহান্নামে দিয়েছো? কারণ আমার মাথার ঘাম পায়ে ফেলে যেই কষ্ট করেছে আমার জীবিকা নির্বাহের জন্য, আজ ওই স্বামী যদি আমার সাথে না দাও তোমার জান্নাত আমি চাই না বলে চিৎকার করতে করতে দৌড়াবে। কারণ কিছুক্ষণ পূর্বে ওই স্ত্রী তো জাহান্নাম দেখেই জান্নাতে গিয়েছে। কারণ যাকে জান্নাত দিবে আল্লাহ প্রথমে তাকে জাহান্নামে নিয়ে যাবে, ভেতরে নিবে না, সেইখান থেকে নিয়ে সারপ্রাইজ হিসেবে জান্নাত দিয়ে দিবে। অতএব স্ত্রী চিৎকার করতে করতে জাহান্নামে ঢুকতে যাইবে। আল্লাহ কুদরতের হাত দিয়ে বলবে, আমলনামার খাতাটা নিয়ে যাও। বান্দি হাতে নিয়ে জমিনে নিক্ষেপ করে বলবে, লাগবে না, আমার স্বামীর কাছে নিয়ে যাও। খুঁজতে 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 স্বামীকে পেয়ে যাবে। এরপর আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামীকে যদি মাফ না করে দাও তোমার জান্নাত আমি চাই না। আল্লাহ বলবে, এই গুনার কাজ তোমার স্বামী করেছে। বান্দি ডাক দিয়ে বলল, লাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যে একবার ঢুকবে তার সকল খায়েশাত পূরণ করবেন তিনি কে? অতএব তুমি বলেছো, আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতে যে ঢুকবে তার সব কথা তুমি মেনে নিবে। অতএব আজ জান্নাতে আমি ঢুকলাম, তোমার কথা আমার শুনতে হবে, আমার কথাও তোমার শুনতে হবে। স্বামীকে না নিয়ে জান্নাতে যাব না। স্বামী এতটাই আনন্দময় হবে। এরপর আল্লাহ কি বলবে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবে, তোর কতটুকু মায়া তোর স্বামীর জন্য, তোর স্বামীর জন্য তার চাইতেও 1,00,000 কোটি গুণ বেশি মায়া ভালোবাসা আমি আল্লাহর অন্তরে। আমার হাবিব বলেছে, ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, নেককার দামি সম্পদ, নেককার সম্পদ স্ত্রী। আজ আমি ওই দামি সম্পদটার ওসিলা করে তুই স্বামীকে স্ত্রীর সাথে জান্নাতি করে দিলাম। খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, 4টি কাজ করলে নেককার স্ত্রী সবচেয়ে দামি সম্পদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে কেমন দামি আপনি বুঝতে পেরেছেন, যেদিন জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করার জন্য ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনদেরকে আল্লাহ এরকম নেককারিনী হিসেবে কবুল করুন। আপনি একটু ভুয়া প্রশংসা করবেন, এটাও সুন্নাত। আপনি কথা বন্ধ করবেন না। অনেকে আছে বাবার বাড়ি যদি একটু অবস্থা কম হয় অথবা স্বামীর যদি একটু ইনকাম সোর্স কম হয়, ওই স্ত্রী একটা মুড়ি ভাব নিয়ে থাকে। এরকম কিছু দাজ্জাল মার্কা আছে না নাই? আসাম নাই, বাংলাদেশের কথা বলছি আর কি। না হলে আমার আবার না খেয়ে চলে যাওয়া লাগবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়া বন্ধ হবে না তো ইনশাল্লাহ?
হবে না তো? মাশাআল্লাহ। কথা বন্ধ করে দেয়। স্বামী শীতের দিনে আগুন পোহাচ্ছে এই খ্যার দিয়ে, কুটা, এটাকে কুটা, কুটা না? হ্যাঁ, আগুন পোহাতে পোহাতে হঠাৎ কথা হয় না 3 দিন। আল্লাহর নবী বলে 3 দিন নয়, 3 সেকেন্ড কথা বন্ধ করবে, তোমার ইবাদত বন্দেগী মাথার এক হাত উপরে আর উঠবে না। নাউজুবিল্লাহ বলেন। তখন আগুন পোহাচ্ছে, স্ত্রীর সাথে কথা বলে না, শুইতে নাই নাই দিয়ে আগুন পোহাচ্ছে। এখন ওই আগুন আস্তে করে লুঙ্গিতে লেগে গেছে। এখন মুরব্বী মানুষ লুঙ্গিতে তাকিয়ে দেখারটা বুঝতে পারে নাই। আগুন উঠতে উঠতে আঁটুর থেকে আরেকটু উপরে উঠে একবার ওই দিক বড় যাচ্ছে, যেটা সবচাইতে আমাদের দামি সম্পদ। এখন স্ত্রী দূর থেকে দেখে মনে করছে আরে সর্বনাশ, এই আগুন যদি অন্তত 4 আঙ্গুল উপরে ওঠে, অন্তত কথা আজ হোক কাল হোক হবে, কিন্তু আমার তো সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এখন আগেও কথা বলা যাবে না, কারণ আমার বাবার কলকাতা প্রপারে বাড়ি আছে, আমি আগে কেন কথা বলবো? ফকিন্নির পুত আরেক দিক তাকিয়ে বলে, আমি কারোর সাথে কথা বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী তাকিয়ে দেখে সর্বনাশ, আর একটু হলে তো সব কিছুই নজল ফিলাঞ্জার অস্ত্রপাতি শেষ হয়ে যেত। দ্রুত আমার বুকে আয়, জীবনে যতদিন বেঁচে আসি অন্তত তোর সাথে কথা বন্ধ করব না। কথা বন্ধ করলে কি সংসার থাকে বলেন? আল্লাহর খুশি থাকে? থাকে না। এমনকি খুশি লাগবে না, স্বামী নিষেধ করার শর্তে অসন্তুষ্ট করে কোনো মা বোন যদি কাবা ঘরও তওয়াব করে, ওই সময় যদি মালাকুল মাউত আসে, ও বেঈমান হয়ে মরবে। আবার যদি স্বামী সন্তুষ্টি থাকা অবস্থায় কোনো মা বোন মৃত্যুবরণ করে, তাহলে ওই সন্তুষ্টির ওসিলায় আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। এজন্যই তো আল্লাহর নবী বলেছে স্ত্রীর গায়ে হাত দিও না, তবে আবার মারা জায়েজ আছে। মারা কি? আল্লাহর নবী বলে 4টি কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বরে আলমানাতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাত বালাহা। এই 4টি কাজ যদি কেউ না করে তাকে মারা জায়েজ আছে। যারা স্ত্রীকে মারতে চান জোরে বলুন আল্লাহু আকবার। কত বড় সাহস! আমরা হুজুর হয়ে বলতে সাহস পাই না যে কোন ক্যামেরায়। আমি তো ইন্ডিয়ায় জলসা করে বাড়ি ফিরে আমি যাওয়ার আগে ওয়াজ বাড়ি মোবাইলে চলে গেছে। এটা হয় না? কারণ নেটের যুগ। তা কোন কথাটা কোথায় লিক হয়ে কোথায় লোকের কানে চলে যাবে, আমার আবার খাওয়া বন্ধ হয়ে যাবে, আর ওই মুরব্বির মতো খেয়ার কোটা পোহাতে হবে। আমরা সাহস পাই না। উনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে লাভ দিয়ে উঠেছে, ঠিক কিনা বলেন? লাঠিটি হতে হবে 1 বিঘার, হাফ পিটাতে হবে এইভাবে। কোনো আবার কিছু কিছু এক্সক্লুসিভ বিজ্ঞানী বলবেন যে হুজুর যদি আমি প্লাস দিয়ে এইভাবে ধরে এইভাবে দেই, না এইভাবে নাই, এইভাবে মারতে হবে, কিন্তু 4 জায়গায় মারা যাবে না। মা বোনরা কষ্ট পায় না, আপনাদের ওয়াজ আছে সামনে। যদি কোনো স্বামী মারতে যায় আপনি বলবেন যে ঠিক আছে আসো মারতে, আমিও প্রস্তুত। কিন্তু আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন এইভাবে মারতে হবে, 4 জায়গা বাদে, বুকে, পিঠে, মাথায়, মুখে, কোমরের নিচে মারতে হবে। কিন্তু মারতে গেলে যদি দাগ হয়ে যায়, শরীরে যদি চুল পরিমাণও কোনো দাগ পড়ে যায়, আপনি মারতে গিয়েছেন, তাহলে ওই দাগের বিনিময়ে 40টা উট কুরবানি করতে হবে আল্লাহর আদালতে। তাহলে এটা তো কৌতুক। একজন হুজুর এটাকে মারা হলো, কিন্তু মারার চিন্তা ভাবনা আছে। কিন্তু আল্লাহর নবী এজন্যই বলেছে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। আর আপনি সেই দামি সম্পদ যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, তাকে গিয়ে আপনি একটু ঢক মতো মারবেন, এটা কোনোদিন আল্লাহর নবী সাপোর্ট করেন নাই, ঠিক কিনা বলেন? ভালোবাসতে হবে, নবী যেটা শিখিয়েছে। আমরা তো ভালোবাসার সময় ভালোবাসি, উল্টাপাল্টা হইলেই পিটাই না। ভালোবাসার অর্থ হচ্ছে সুন্নাত তরিকা মোতাবেক যদি ভালোবাসতে চান, ওই ভালোবাসাটা হচ্ছে সেটা যখন উল্টাপাল্টা করবে, অসামাজিক কাজ করবে, তখন সহ্য করাটাই হচ্ছে ভালোবাসা। এটাই শিখিয়েছেন আল্লাহর নবী। বুয়া প্রশংসা করবেন যে তুমি এই যে তরকারিটা রান্না করেছে এত সুন্দর হয়েছে, জান্নাতি খাবার, কিন্তু লবণটা আর একটু বেশি হলে ভালো হতো। এমনভাবে আপনি বলবেন, আপনার প্রতি ভালোবাসা জন্মাবে, যেটা আল্লাহর নবী শিখিয়েছেন। কিন্তু আপনি আমি ওইভাবে বলি না, এমনভাবে প্রোটেস্ট শুরু করে দেয়, চিল্লা পাল্লা হতে পারে, 1 কথায় 2 কথায় গ্যাঞ্জাম হয়ে সারা রাত আপনার বাইরে থাকা লাগলো, এরকম হয় না? কিন্তু আবার আজকের থেকে প্রশংসা করবেন না, তাহলে আবার সুন্নাতের বিপরীতে যাবেন। ওই যে ব্যক্তি সারা রাত আর শুনে স্ত্রীকে গিয়ে বলে, ময়নার মা তোমার তরকারিটা 4th আসমানে ঈসা আলাইহিস সালামের জন্য যেটা বাজেট করেছেন আল্লাহ, আমার মনে হচ্ছে সেইটা তুমি তৈরি করেছো। বলে হবে না। বলে কেন হবে না? এটা বলতে না বলতেই স্ত্রী ঘরে গিয়ে কাপড় চোপড় সব কিছু ব্যাগে ভরে রেডি, ট্রেন আসলে আমি 3টা ট্রেনে চলে যাব বাবার বাড়ি। বলে আরে হুজুর আব্দুল্লাহ আল মামুন বলে দিল যে ভুয়া প্রশংসা করো সুন্নাত, তো আমি তো তরকারির প্রশংসা করেছি, তা সমস্যাটা কোন জায়গা? হুজুর কি মিথ্যা বললো? বলে না, হুজুর মিথ্যা বলে নাই, সমস্যাটাও কোনো জায়গা না। আজ 9 বছর তোমার সংসার করি, 2 ছেলে মেয়ের মা, কোনোদিন তরকারি ভালো হয়নি, পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি ধার করে এনে আজকে তোমার জন্য রেখেছি, এত সুন্দর তরকারি আজকে হয়েছে, ওই ভাবি আর তরকারি থাকলো, আমি চলে গেলাম।
আজকের থেকে না, আস্তে আস্তে। পারবেন তো ইনশাআল্লাহ? আগামী বছর এসে আমি জিজ্ঞাসা করব যে কোন আমলটা কে করেছেন, পারবেন না? ওই স্ত্রী সবচাইতে দামি যে দিনের দিকে ইনভাইট করে। এই কোটেশনটা বলে আমি আলোচনায় ঢুকবো। আবার আমাদের ঢাকা রাজবাড়ী জেলায় একজন স্ত্রী, আল্লাহর ওলি পীর সাহেব, ওয়াজ করে, জলসা করে, বাড়ি এসে ঘুমিয়ে আছে, নামাজ পড়ে না। স্ত্রী একদিন বলে আজকে আমার সাথে তাহাজ্জুদ পড়তে হবে। স্বামী বলে আমি পারবো না, তুমি পড়ো। সল্লু সালাতান, তোমারটা তুমি পড়ো। এখন বলে না, উঠতে হবে। স্বামী বলে পারবো না। স্ত্রী ঠান্ডা হাত ভিজিয়ে পানিতে এরপর স্বামীর কম্বলের নিচ দিয়ে বুকে ঠেসে দিয়েছে। বুঝে থাকলে বলুন, শরীরটা ঠান্ডা হলে মেজাজটা কিন্তু গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? উঠে বাম হাত দিয়ে একটা চড়। স্ত্রী বলছে যদি আরও একটি মেরে আপনি সন্তুষ্ট হন, এই চলে আরও একটি লাগিয়ে দেন, কিন্তু আমার সাথে নামাজ থেকে আজকে আপনাকে আমি মাফ করব না। স্বামীর ভুল ভেঙে গেল। বাথরুমে গিয়ে দেখে বালতি ভর্তি পানি আগের থেকে গরম করে রেখেছে। এরপর বলে ছাত্রদেরকে, হুজুর বলছে আমি গোসল করলাম। এরপর নামাজের কাছে গিয়ে দেখি দুইটা মাসালা পাশাপাশি বিছিয়েই রেখেছে, দুজনে নামাজ পড়লাম। এজন্যই আল্লাহর হাবিব বলেছে, স্ত্রী স্বামী যদি একত্রে নামাজ পড়ে, আমার আল্লাহ বলে ওই দোয়া আমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। ভাইয়ের আমার, আয়েশা খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরা এক চান্সেই মুমিনা হলেন। আমার আল্লাহর নবী বলে এই খাদিজাতুল কুবরার মতো প্রথম এই আমল শুনে, এই কথাগুলি শুনে যদি কেউ আমল করতে শুরু করে দেয়, ওই খাদিজার সাথে জান্নাতের প্রথম ঘরের মেহমান করে দিবেন তিনি কে? আপনি 10 বার সূরা ফাতিহা, আপনি ফাতিহা নয় 10 বার আপনি আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। সকল নবী রাসূল আপনার জন্য দোয়া করবে। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার পূর্বে খাদিজাতুল কুবরার বান্ধবী হিসেবে মা বোনদেরকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত দিয়ে দেন, কোনো ভয় নাই। আমার সকল সম্পত্তি আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে দিলাম, কিন্তু 3টি শর্ত আমার আছে ইয়া রাসূলুল্লাহ। আপনি যেদিন মারা যাব, আপনাকে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, এই চাদরযুক্ত ব্যক্তিকে যখন সম্বোধন করেছিলেন আল্লাহ, আমি মারা যাওয়ার পরে নিজ হাতে গোসল দিয়ে নামাজ পড়াবেন, আর ওই চাদরটা দিয়ে আমার কাফনের কাপড় বানিয়ে দিবেন। 3য় নাম্বার, আমার কবরের সওয়াল জবাবটা আপনি নবী উপর থেকে দিয়ে দিবেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে কবরের উপরে। সাহাবীদেরকে বলেছে, ও সাহাবীরা তোমরা চলে যাও, আমার স্ত্রীর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। স্ত্রী কোথায়? কবরে। মৃত মানুষের সাথে কথা আছে। মনে হয় কেমন যেন হুজুর পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। চলে গেলেন সবাই। আসওয়া মোবারক লাঠি থুতনিতে বাঁধিয়ে কবরের উপর দিয়ে আল্লাহর নবী 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়। আল্লাহর নবীর হারানো স্মৃতিগুলো, বিয়োগ ব্যথাগুলো স্ত্রীর সাথে ভাবতে ভাবতে চোখের কোনা দিয়ে 1 ফোঁটা জল কবরের কল্যাণে পড়ে গেছে। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়ে চলে যেতে বলেছেন। যেই কবরে আপনার চোখের পানি পড়েছে, ওই কবরে কিয়ামতের পূর্বে কোনোদিন মুনকার নেকির প্রবেশ করবে না। শুধু তাই নয়, জান্নাতুল বাকির ভেতরে যতগুলি মহল্লা, যতগুলি মানুষের কবর আছে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে নিয়েছে। ও মায়েরা বোনেরা, আজকে যদি এর থেকে শুরু করে ওই 4টি কাজ করতে শুরু করে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের প্রশ্নের সওয়াল জবাব ছাড়া কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ চলে গেলেন চাচাতো ভাই আলীর কাছে কোরআনের দাওয়াত নিয়ে। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুমিন বানিয়ে দেন। এরপর চলে গেলেন আবু বকর 35 বছরের বন্ধুর কাছে। তিনি একই কথা বললেন, আপনি শেষ নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। 1 2 জন করে কালেমা পড়তে পড়তে শেষ পর্যায়ে 39 নম্বরে যিনি কালেমা পড়লেন, তিনি আর কেউ নয়, 26 বছর বয়সের তাগড়া যুবক হযরতে ওমর। বলুন সুবহানাল্লাহ। এখানে যুবক আছে না নাই? কথা বলে না। যুবকরা তো ছাকা খায় একটু মসজিদে নামাজ পড়তে যাবে, তাও সম্ভব হয় না। আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবী বলেন, ওমরের কালেমাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ও দুনিয়ার মানুষ, আসমানের তারকা দেখতে চাও, ওই তারকাগুলি গণনা করতে করতে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার ওমর যুবক বয়সে ইসলাম গ্রহণ করে এতগুলি গঠনমূলক কাজ করেছে, আসমানের তারকা গণনা করা শেষ হলেও আমার ওমরের নেকি গণনা কোনোদিন শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? বিশ্বনবী বলেন,
40 জন বুড়া মানুষ যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ওই 40 জনের ডাক আল্লাহর আরশে যত দ্রুত না পৌঁছাবে, একজন যুবক আল্লাহকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার পূর্বে ডাকটি আল্লাহর কাছে চলে যায়। এই যুবকের নামাজ পড়ে না, পড়বেই বা কিভাবে? একটু অজু করে গোসল করে কলেজে পড়ে ছেলেটা, একটু নামাজ পড়তে যাবে যুবক মানুষ, মুরব্বী 4-5 জন আগের থেকে রেডি হয়ে থাকে ভুল ধরার লাইগা, আছে না? গিয়ে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ আকবার, কেবল দাঁড়াবে। এক মুরব্বী দেখি আমি, এই কি কায়দায় অজু করছো, ঠ্যাংই তো ভেজে নাই, আছে না নাই? যুবক দেখে, ও হ্যাঁ আমি তো অজু করতে ভালো জানি না। আবার গিয়ে শীতের দিন কি করবে, দেখবেন কিছু মুরব্বীরা আছে শীতের দিনে যে জানালার থেকে রোদ পড়ে ওইখানে গিয়ে বসে, আর গরমের দিনে ইমাম সাহেবের পিছ বরাবর একদম ফ্যানের নিচে বসে, মাসালা একটা পাতিয়ে রাখে, মনে হয় যে ফ্যানের নিচে জায়গা ওইটুকু তার 14 গোষ্ঠী তার নামে রেজিস্ট্রি করে দিছে, ঠিক কিনা বলেন? এখন যুবক নামাজ পড়বে, এমন অবস্থায় আল্লাহ আকবার বলবে, মুরব্বী করছে কি অজু করছো? আবার শীতের দিন গিয়ে এবার কেনু না এই পর্যন্ত হাত ধুইছে, এই পর্যন্ত, আর পা টাকনু না এই গিরা পর্যন্ত, আটু পর্যন্ত ধুয়ে আবার এবার নামায়তুন উসাল্লিয়া বলে যেই শুরু করবে, আরেক মুরব্বী পেছনের থেকে এসে বলে, এই এই ওই জায়গায় দাঁড়াস না, ওই জায়গায় দাঁড়াস না, ওই পেছনের কাতারে ওই কর্নারে যা। বলে কেন? ওই আব্দুল্লাহ মামুন হুজুর বললো যে সামনের কাতারে নাকি সব বেশি, আর আপনি তার বিরোধিতা করছেন, হুজুর কি মিথ্যা বলেছে বাংলাদেশ থেকে এসে? বলে না, ওই আসমত আলী আজি আইব, আসমত আলী আজি এসে সবসময় ওই জায়গাটা সে দাঁড়ায় নামাজ পড়ে, আছে না নাই? আছে, বাংলাদেশে বেশি আছে, ইন্ডিয়াতে কম থাকতে পারে। এরপর উনি কি করবে, যুবক মানুষ, একা মানুষ হয়ে গেছে, কর্নারে গিয়ে আবার দাঁড়াইছে নামাজে। আর এক মুরব্বী এসে বলে, কি নামাজ পড়ো, গিরার নিচে কাপড় পরছো কেন, টাকনির নিচে কাপড় পরে কেউ নামাজ পড়তে আসে? যুবক মনে করছে, আল্লাহ আজকে একটু এই জায়গার থেকে আমারে নাও, যদি এখান থেকে বেরোতে পারে বুড়া খাটাস না মরা পর্যন্ত আমি আর মসজিদে আসবো না। এরপর বেরিয়ে জুতা পায়ে দিচ্ছে, হঠাৎ করে আরেক মুরব্বী এসে বলে, আব্বুজি এই টি শার্ট পরে মসজিদে আসতে হয় না, তুমি বোঝো না, একটা পাঞ্জাবি পরে আসবে। অথচ একটু আগে কুদাল বলে না জমিতে, কোদাল মারতে মারতে ওই মুরব্বী আরেকজনের জমির আইল অর্ধেক ঠেলতে ঠেলতে ওইদিকে নিয়ে গেছে, আর এখানে এসে যুবককে দেয় মাসালা ভালো হওয়ার জন্য যে টি শার্ট পরে নামাজ হয় না, আছে না নাই? এরকমটা করে। অথচ নিজে কি করবে দেখবেন, একটা লাঠি এইভাবে থুতনির নিচে নিয়ে, এই যে এইভাবে আমার দিকে এইভাবে নিয়ে শীতের দিনে রোদের জন্য পোহানোর জন্য এইভাবে গিয়ে মসজিদের কর্নারে দাঁড়িয়ে থাকে। ইল্লা মাশাল্লাহ সব মুরব্বী না কিছুরা আর কি, ওই রাস্তার ওই মাথা দিয়ে এই পর্যন্ত যত সুন্দর সুন্দর মহিলা যায়, এক একটা করে চশমার ভেতর দিয়ে, কোনোটা চশমার উপর দিয়ে, সব দেখবে। দেখে দেখে যদি আবার কাউকে একটু বেশি সুন্দরী মনে হয়, ওই বুড়া মানুষ 80 বছর বয়স, মুখটা একটু কাছাকাছি নিয়ে, তোমাকে বাড়ি কই, ঠিক কিনা বলেন? তুমি কার বউ, তুমি কোন বাড়ির বউ গো, এইসব শুরু করে দেয়। কিন্তু কোনো একজন যুবক যদি ভুল করেও একটা মেয়ের দিক তাকায়, তাস করে ওই মুরব্বী লাঠি উঁচু করে, বেয়াদব কি দেখো আমার নাতির দিকা, বাড়ি মা বললাই চক্ষু খুইলে আলাম একেবারে, এটা বলে কি বলে না? এরপরে দেখবেন যে কে খারাপ হয়েছে এই যুবকেরা, একটু মেয়েদেরকে বাইরে বেরোনোর সুযোগ নাই, অথচ নিজের পুতনি নিজের মেয়েটাকে যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক একটু বোরকা হাত মোজা পা মোজাটা পরিয়ে দেয়, ইফতিজিন তো দূরের কথা, যুবকেরা কুনজর তো দূরের কথা, আল্লাহর ফেরেশতা পর্যন্ত ওই মেয়েকে সালাম জানায়, সম্মান করে, ঠিক কিনা বলেন? নিজের দিকে তাকায় না। যুবকেরা কি খারাপ হয়েছে? কিছু দালাল দেখবেন চতুর্দিকে থাকে, তারা বলে আজি সাহেব ঠিকই কইছে, আছে না নাই? আজি সাহেব ঠিকই কইছে। কিন্তু আল্লাহর নবী বলে, কোনো যুবক যদি 40 ওয়াক্ত নামাজ ইমামের পেছনে তাকবীরে উলার সাথে পড়ে, ও যত বড় গুনাহগার হোক আর না হোক, এটাতে কিছু যাবে আসবে না, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুবক প্রথমে জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে, যুবক অবস্থায় তুমি যদি 40 ওয়াক্ত নামাজ পড়ে জীবনীতে নামাজ আর কাজা না করো, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে 4টি পুরস্কার তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দিবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর নবী বলে, 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? সাহাবীরা বলে 17 রাকাত। বলে 17 রাকাত ফরজ নামাজের জন্য আমার আল্লাহ তার প্রথম নাম্বার পুরস্কার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। ও নবী, 2 নাম্বার কোনটা? বলে তার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে। 3 নাম্বারে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। আর 1 রাকাত নামাজের কারণে আমার আল্লাহ কবরের আযাব তার জন্য মাফ করে দিবে। সাহাবী বলে, আরো একটু ব্যাখ্যা করেন। আল্লাহর নবী বলে, এশার ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এই 7 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজা তার জন্য হারাম করে দিবে।
আসরের ফরজ নামাজ 4 রাকাত, জোহরের ফরজ নামাজ 4 রাকাত। কেউ যদি এই 4 রাকাত 8 রাকাত নামাজ কাজা না করে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করবে। ফজরের ফরজ 2 রাকাত, জীবনের যত নামাজ ফজরের নামাজ সবচাইতে কঠিন। প্রথম রাকাতের জন্য কবরের আযাব তার জন্য মাফ হয়ে যাবে, দ্বিতীয় রাকাত নামাজের জন্য মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলুন, ও আল্লাহ, যতক্ষণ জীবনে বেঁচে আছি আমাদের আল্লাহ যেন আমাদেরকে নামাজ কাজা হওয়ার মতো কোনো পন্থা না করে দেয়, 5 ওয়াক্ত নামাজি যেন আমাদেরকে বানিয়ে নেয়। বলুন আমিন। ভাইয়েরা আমার, 39 জনের পরে 40 নাম্বার যুবক নামটা কি মনে আছে? কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলেন সবাই একবার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এবার ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, যেই দাওয়াতি কাজ আপনি করেন এই দাওয়াতি কাজ কি সত্য? আল্লাহর নবী বলে, বালা, অবশ্যই সত্য। এবার বলে, জিতুকা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আপনার উপর এবং আপনি যেটা নিয়ে এসেছেন ওইটার উপর আমি ঈমান আনলাম। দাওয়াতি কাজ যদি সত্যই হয় তাহলে আজ থেকে চুরি করে করে কেন দাওয়াত দিব? আজ থেকে কাবার চত্বরে চলুন, প্রকাশ্যে রাজপথে আমি ওমর কালেমার দাওয়াত নিয়ে যাব। তাহলে যুবকের কাজ হচ্ছে সমাজকে পরিবর্তন করার জন্য গঠনমূলক কাজ করা, ঠিক কিনা বলেন? তাহলেই না আপনার সাথে ওমরের জান্নাত, সুবহানাল্লাহ বলে না? আবার আরশের নিচে যেদিন 7 শ্রেণীর ভিতরে 2য় নম্বরে থাকবে এই যুবকেরা, শাপুন্নাসা ও ইবাদাতিল্লাহ, যুবক বয়সে যারা ইবাদতের সাথে সামঞ্জস্যতা রাখে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার ওমর বলে, আমার পেছনে সবাইকে দিয়ে দাও। আল্লাহ নবী সামনে, ডান পাশে হামজা, বাম পাশে ওমর। কাবার চত্বরে গিয়ে ওমর বলছে নারায়ে তাকবীর, পেছনে 39 জন, 38 জন বলে আল্লাহু আকবার। কাবার ভেতরে ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। ওদের আর বুঝতে বাকি নাই এই যে ওমর হামজার মতো সিংহ পুরুষ সামনে নেমে দাওয়াতি কাজ করতেছে, অতএব এই দাওয়াতি কাজ জগতের ভেতরে আর থামিয়ে রাখা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এরপর আবু জাহেল বলল, ও ভাতিজা মুহাম্মদ, কালেমার দাওয়াত বন্ধ করার জন্য যত প্রকারের প্রোটেস্টমূলক অত্যাচার আল্লাহর নবীকে করেছেন, কিন্তু আজ আল্লাহর নবীকে সুপারিশ করছে, ও রাসূল, তুমি কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত স্টপ করে দাও। কারণ যদি আমরা হইলাম মক্কার নেতা, সবাই শোনে আমাদের কথা, মিথ্যা আইন তৈরি কইরা আমরা দেই বক্তৃতা, সবাই যদি শোনে মুহাম্মাদের কথা, সবাই যদি মানতে থাকে আল কোরআনের কথা, অবশ্যই এক পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব খাবে জুতা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এবার দারুন নাদওয়া, আপনাদের যেখানে আইন পাস হয় লোকসভা, কি আপনাদের সংসদের লোকসভা, আমাদের যেটা ওটা কি জাতীয় সংসদ। আমেরিকায় যেখানে আইন পাস হয় ওটা কি হোয়াইট হাউস, ওটা কি কথা বলেন হোয়াইট হাউস। তো ওরও একটা আইন পাস করার, ও যেহেতু ওইখানে সরকার প্রেসিডেন্ট, একটা আইন পাস করার ঘর ছিল, নামটি ছিল দারুন নাদওয়া। এখানে বসে স্পিকার আবু সুফিয়ান পরামর্শ করছে যে মুহাম্মদকে তো বললাম যে দাওয়াতের কাছ থেকে ফিরে আসো, মুহাম্মদ বলেছে যে যেটা দেওয়া সম্ভব এটা নয়, এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি এনে দাও আমি কালেমার দাওয়াত থেকে চুল পরিমাণ মুহাম্মদ পিছপা হব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদকে কি করতে হবে? যাবজ্জীবন কারারুদ্ধ করে রাখতে হবে। এবার আবু সুফিয়ান বলছে যে না না না, কারারুদ্ধ না, তাকে এই দেশ থেকে অন্য দেশে পাচার করে দাও। এমনও তো অবস্থায় দুইটা কোটেশন নিয়ে কথা হচ্ছে, এমন তো অবস্থায় একজন মুরব্বী টুকটুক করে লাঠি নিয়ে, পাগড়ি পরা, মাথায় টুপি দেওয়া, আস্তে আস্তে এসে কাঁদতে কাঁদতে হাজির হয়ে সালাম দিয়ে বলছে যে আবু জাহেল, বাইরের দেশে পাঠালে সেখানেও মানুষ কালেমা পড়বে, আবার যদি জেলখানায় কারারুদ্ধ করো সেখানেও মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, কোনোটার দরকার নাই, সরিয়ে দাও। এবার বলে তা আপনি কে? বলে আমি হচ্ছি মুরব্বী। কেমন মুরব্বী? বলে আমি হচ্ছে বিশ্ব মুরব্বী, আমার চাইতে মুরব্বী পৃথিবীর কেউ নাই। আচ্ছা বুঝে থাকলে বলুন এই মুরব্বী আসলে কে? এই তো বুঝেছেন, মুরব্বী আসলে কে? শয়তান। এরপর বলছে তাহলে তাই হোক, সরিয়ে দেওয়া হোক। এখন আবু জাহেল চিন্তা করলো, ডাইরেক্ট যদি হত্যা করা হয়, ডাইরেক্ট যদি আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া হয়, আগামীতে তো একটা ভোটও কোনোভাবেই নৌকার উপর পড়বে না। এজন্য বিভিন্ন অজুহাতে ষড়যন্ত্র করে আদালতের উপর বন্দুক রেখে আলেমদেরকে ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট যদি বলা হয় যে তুমি সন্ত্রাস, তুমি মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছো, তাহলে তো জনগণ মানবে না। যে হিন্দু হলেও খ্রিস্টান হলেও অন্তত এতটুকু কথা বলবে যে আর যাই করেছে করেছে, এমন একজন ভালো আল্লাহর ওলি বন্ধু, তাকে এইভাবে ফাঁসি দিবে, এটা তো হতে পারে না। এরকম ষড়যন্ত্র আজও আলেমদের বিরুদ্ধে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবু জাহেল বলছে তাহলে ডাইরেক্ট যদি মেরে ফেলি তাহলে তো সমস্যা, তাহলে কি করতে হবে?
তাহলে হাবিব বিন মালিক সরিয়াই দিতে হবে। মদিনার ভেতরে ইহুদিদের বড় হুজুর, তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবের হাফেজ, ওই হাফেজ সাহেবকে, ওই ইহুদি ধর্মের বড় হুজুরকে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বহাস করিয়ে দিতে হবে। উনি এসে বিভিন্ন প্রশ্ন করবে, শরিয়াতি প্রশ্ন, মারেফাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। যখন এই প্রশ্নগুলি করবে, মুহাম্মদ কোথাও না কোথাও ভুল করবে, ভুল করতে দেরি হবে, সাথে সাথে আমি আবু জাহেলের 60,000 সেনা সদস্য তরবারি নিয়ে বসে থাকবে, মুহাম্মাদের পিঠে ওই লাঠির পিঠা উঠতে দেরি হবে না, বলুন নাউজুবিল্লাহ। আইন পাশ করে চলে গেলেন 8 থেকে 9 জন কাফের মদিনাতুল মুনাওয়ারার বুকে। কোনো বর্ণনায় এসেছে কাব বিন মালিক, কোনো বর্ণনায় হাবিব বিন মালিক। তার কাছে গিয়ে বলে যে আমার এইখানে একজনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, এমন সুন্দর চরিত্রের অধিকারী, সবাই তার দিকে ধাবিত হচ্ছে, তাহলে এই মুহাম্মদকে হত্যা করতে হবে। যদি হত্যা করতে হয় তোমার সাথে বহাস করতে হবে, 3-4টি প্রশ্ন যেভাবে হোক তুমি করবে, যখনই ভুল করবে তখন তাকে আমরা পিটাবো। এবার হাবিব বিন মালিক বলছে যে তুমি আমাকে 7 বস্তা স্বর্ণের টাকা দাও, 3টি প্রশ্ন করবো, একটা শরিয়াতি, একটা মারেফাতি, একটা আধ্যাত্মিক। 3টি প্রশ্নের কোনো না কোনো জায়গায় মুহাম্মদ ভুল করবে, আমার সাথে থাকবে 12,000 সেনা সদস্য, এক হাতে থাকবে লাঠি, এক হাতে থাকবে তরবারি। মুহাম্মদ ওই মঞ্চে ভুল করতে দেরি হবে, লাঠির পিঠা মুহাম্মাদের পিঠে উঠতে দেরি হবে না। আজ পর্যন্ত এমন কোনো মায়ের সন্তান জন্মাই নাই আমি হাবিব বিন মালিকের এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, বলুন আল্লাহু আকবার। এবার আপনারা বলুন, আমার নবী কি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে? ঈমান দীপ্ত চেতনা নিয়ে পারবে? বলুন অবশ্যই পারবে। এরপর 7 বস্তার 4 বস্তা স্বর্ণের টাকা অগ্রিম দিলেন, 3 বস্তা বাকি রাখলেন, কাজের শেষে দিবে। হাবিব বিন মালিক বললেন যে তাহলে 14ই রবিউল আউয়ালে একটা প্যান্ডেল করবে, একটা সেমিনার করবে, এরপর ওইখানে আমি থাকবো, মুহাম্মদকে তোমার 60,000, আমার 12,000-এর সামনে আমি প্রশ্ন ছুড়ে দিব, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই ভালো, না পারলে ওইখানেই তাকে হত্যা করব, তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আবু জাহেল টাকা জমা দিয়ে বাড়ি চলে আসলেন। কোথায় চলে আসলেন? একটা চিরকুট পাঠালেন হুজুরের কাছে, ওমরকে আল্লাহর নবী বলেন তেলাওয়াত করো। ওমর তেলাওয়াত করছেন আর কাঁদতেছেন। এমন একটা অবস্থায় বলছে তা তুমি কাঁদো কেন? বলে যে হুজুর এতদিন পাহারা দিয়ে কাফেরের থেকে আপনাকে আমরা মুক্ত করে রেখেছি, আজ হয়তো আপনাকে আর বাঁচাতে পারবো না। বলে কেন? ইমানদাররা কখনো ভয় পায় না, কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, তুমি কেন ভয় করছো? বলে হুজুর ওইখানে একটা মঞ্চ করেছে, আবু জাহেলের থাকবে 60,000 প্যান্ডেলে, হাবিব বিন মালিকের থাকবে 12,000, কিন্তু আপনার সাথে কেউ থাকতে পারবে না, এখানে শর্ত আরোপ করেছে আপনি একা যাইতে হবে, কিন্তু ভুল করেও আপনাকে তো আমরা একা ওখানে পাঠাতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যার সাথে থাকে তার সাথে জগৎ বিপক্ষে চলে গেলেও কিছু যাবে আসবে। আল্লাহর নবী বলে ওমর ভয় পেও না, চিন্তা করো না, ওইখানে যখন আমি যাব আল্লাহ বলেছে আসিমাকে মিনান নাস, ও নবী বাতিলের বিরুদ্ধে ময়দানে নামি একা আমি তোমাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, তুমি ভয় পেও না, সাহস হারাবে না, তুমি ওইখানে চলে যাও, আমি আল্লাহ তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে ওমর তুমি ভয় পেও না, তোমার সাথে কয়জন? বলে 39 জন, বলে মোট 40 জন। ওই যে প্যান্ডেলের ভেতরে 72,000 মানুষ থাকবে, 2 জন করে 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাবে। যদি মঞ্চে যারা আসে আমার বিরুদ্ধে জাস্টিস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কোনো ভুল রিপোর্ট দিয়ে থাকে, তোমরা 20 জায়গা থেকে হাত উঠিয়ে 40 জনে বলবে এই রায় মানি না, রায় বদল করতে হবে। তাহলে মঞ্চে যারা থাকবে তারা মনে করবে জনমত আমাদের বিপক্ষে চলে গেছে, মঞ্চ আলারা তাদের রায় পরিবর্তন করতে বাধ্য হবে। বুঝেছেন তো? 20 জনে 40 জায়গা থেকে যদি 72,000-এর ভেতর দিয়ে বলে আমরা এই রায় মানি না, মঞ্চে যারা থাকবে ওরা মনে করবে জনপ্রিয়তা আমাদের বিপক্ষে চলে গেছে। ওরা তো এটা দেখবে না, কিছুটা ওই ইসের মতো। আল্লাহ নবী কি হেকমাওয়ালা নবী। অনেকে দেখবেন ওই যে বন্ধু গাড়ি থেকে নেমে যাচ্ছে বিয়ে খাইতে, আরেক বন্ধুরে বলে চল বিয়ে খাই আসি দোস্ত, বলে আরে না আমার দাওয়াত দেয় না। আরে সমস্যা কি, তুই তো আমার সাথে যাচ্ছিস, তোর দাওয়াত লাগবে কি করতে, চল। 10 পা হেঁটে বললো দোস্ত দাওয়াত কিন্তু আমারও দেয় নাই। ও বলে তুই তো বিয়ে খেতে যাচ্ছিস আমার সাথে, তার সমস্যা কি, তোর দাওয়াত লাগবে কি করতে, একটু সামনে গেলে দাওয়াত কিন্তু আমারও দেয় নাই। তো আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে। এরপর ওরা কি করে, বিয়ে খাইতে গিয়ে দেখবেন এই বরযাত্রী যারা ওদেরকে বলে আমরা হচ্ছি মেয়ে পক্ষের লোক, আর মেয়ে পক্ষের লোক যারা ওদেরকে বলে আমরা ছেলে পক্ষের লোক, এইভাবে কিন্তু খেয়ে চলে আসে। আল্লাহ নবী বুঝাইছেন যে হাবিব বিন মালিকের লোক যদি বলে তোমরা কারা, তোমরা বলবে আবু জাহেলের লোক, আর আবু জাহেলের লোক যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে আমরা হাবিব বিন মালিকের লোক। কেউ চিনতে পারবে না, চুরি করে করে তোমরা 20 জায়গায় 40 জন বসে যাবে। সুবহানাল্লাহ বলে না? আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 14ই রবিউল আউয়াল, এমন তো অবস্থায় আল্লাহর নবী এখনো আসেন না। আবু জাহেল কি করেছে, মঞ্চের উপর একটা স্বর্ণের চেয়ার, একটা রৌপ্যের চেয়ার রেডি করে রেখেছে। স্বর্ণের চেয়ারে বসবে হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে বসবে আবু জাহেল।
আর কোনো চেয়ার রাখে নাই, মুহাম্মাদের জন্য কোনো চেয়ার নাই। আবু জাহেল শুয়ে শুয়ে চিন্তা করেছে ওই ৭২,০০০-এর সামনে মুহাম্মাদকে বসতে দেওয়া হবে না, মুহাম্মাদ দাঁড়িয়ে থাকবে। আর ৭২,০০০ মানুষের সামনে অপমান করে আমি কুরআনের দাওয়াত দেওয়ার স্বাদ মিটিয়ে দিব, বলুন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় হাবিব বিন মালিক চলে এসেছে। ঘটনা সংক্ষেপ, গভীর মনোযোগ, আলোচনা অনেক। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে গেছে, রৌপ্যের চেয়ারে আবু জাহেল বসে গেছে। আল্লাহর নবী আসেন নাই। ১২,০০০, ৭২,০০০, ৬০,০০০ মানুষ সামনে বসে আছে। ২০ জন ৪০ জন ২০ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সবাই উপস্থিত হয়েছে, একজন হয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ আছে কার হুকুমের অপেক্ষায়? আল্লাহর। আল্লাহ হুকুম না দিলে কোনো কথাও জবান থেকে বলতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন একটা অবস্থায় জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দ্রুত আপনি ওই প্যান্ডেলে চলে যান, মঞ্চে চলে যান। আপনাকে অবশ্যই ওই উত্তর দিতে হবে। আল্লাহ বলেছে সৃষ্টির সব মাখলুকাত আপনার গোলামি করতে শুরু করে দিবি। আল্লাহর নবী আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, কোনো বর্ণনায় রুমাল দিয়ে চাদর দিয়ে মুখটি ঢাকা, ঘোমটা দেওয়া অবস্থায় মঞ্চে এসে প্রথমে ডান পাটি রেখেছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক তার জীবনীতে বলে, হায় রে, পাটি রাখার পরে যখন চেহারা মোবারক থেকে চাদর কিংবা রুমালটা সরিয়ে ফেলেছে, আমি হাবিব বিন মালিক দেখতে পেলাম গোটা ময়দানটা আমার পূর্ণিমার চাঁদের চাইতেও আমার হাবিবের নূরময় চেহারায় আলোকিত হয়ে গিয়েছি। এমন চেহারা যদি একবার কেউ দেখতে পান, আমার আল্লাহ বলে জাহান্নাম ওর জন্য হারাম হয়ে যায়। ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া। গভীর মনোযোগ, আলোচনার মূল পয়েন্টে চলে আসতেছি আস্তে আস্তে। আমার নবীর পিঠে একটা কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো একটি মাহরে নবুওয়া ছিল, যে উনি শেষ নবী। এটার চিহ্ন আল্লাহ এই বাম পিঠে রেখে দিয়েছিলেন। এই বর্ণনা তাওরাত, জাবুর, ইনজিল সব ধর্মগ্রন্থে এসেছে। একদিন বিশ্বনবী ওয়াজ করছেন যে বান্দার হক কখনো আল্লাহ মাফ করে না। এক সাহাবী বলছে, যদি তাই হয়, আপনি খাইবার যুদ্ধের ভেতরে আপনার চাবুকের পিঠা কাফেরদেরকে দিতে গিয়ে আমার পিঠে পড়েছিল, যদি বান্দার হক আল্লাহ মাফ না করে, আমি এখন ওই চাবুকের পিঠা আপনার পিঠে দিব। আল্লাহু আকবার। কোনো সাহাবী লাগবে না, সাধারণ আমরা তো গুনাহগার। শুনে শুনে আল্লাহ নবীকে ভালোবেসেছি, যদি কোনোদিন সামনে পায়, আল্লাহু আকবার, চাবুকের পিঠা তো দূরের কথা, এই টেন্ডেন্সিও মাথায় আসবে। তো সাহাবীরা কোনোদিনও কি এটা পারে যে আল্লাহ নবীকে চাবুকের পিঠা দিবে? কোনোদিনও পারে না। তো সাহাবী বলছে যে আমি আপনাকে সেই চাবুকের পিঠা দিয়ে বান্দার হক আমি পরিশোধ করতে চাই। বলে ঠিক আছে, তুমি করো। ওমর হাতা গুছিয়ে বলে যে আয়, তোকে দেখাইতেছি। তৎক্ষণাৎ আল্লাহ নবী বলে যে না, এটা বান্দার হক, তাকে আদায় করতে দাও। এবার সাহাবী পেছনে এসে হাতা কাঁচালেন। এরপর হুজুরকে বলছেন, দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ, আমাদের গায়ে কাপড় ছিল না, জামা ছিল না, আপনার জুব্বা মুবারক খুলতে হবে। ওমরকে বা ঠেকাইকে দ্রুত তরবারি বেরিয়ে হুজুরকে বলে আপনি একটু অনুমতি দেন। এবার বলছে না ওমর, কোনো অনুমতি নয়। হুজুর জুব্বা খুলে ফেললেন। আল্লাহ নবীর সাহাবী জুব্বা খুলতে দেরি হয়েছে। আল্লাহ নবীর সাহাবীর দৌড়ে এসে আল্লাহু আকবার বলে আল্লাহ নবীর পিঠ মোবারক জড়িয়ে ধরতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে ওই মাহরে নবুওয়াতে চুম্বন করলেন, কিস করলেন। করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবীকে খালি গায়ে কোনোদিন দেখা যায় না, উদুম গায়ে দেখা যায় না। অতএব এই ছোট্ট নাটকটি আমি করেছি, আমি তাওরাত, জাবুর, ইনজিলের বর্ণনার ভেতরে পেয়েছি। এই খাতামুন নবুওয়ার একটা চিহ্ন কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো। এটা আমি একটু নিজ চোখে দেখে আমার ঈমানটাকে মজবুত করে আমি আল্লাহর জাহান্নামটা আমার জন্য হারাম করে নিয়েছি। ছোট্ট একটা নাটক করার জন্য আপনি আমাকে মাফ করবেন গো রাসূল। আমার মা, জান, সম্পদ, সম্পত্তি সব কিছুই আপনার জন্য কুরবান করে দিলাম। কোনো হক আপনি নবীর প্রতি আমার নাই, বলুন সুবহানাল্লাহ। ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া। এরপর মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত ললাট ছিল, আবিয়াদুল ইবতাইন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী যখন আবেগের চোটে দোয়া করতে করতে হাত উঠাতেন, ওনার বগল থেকে নূর চমকাইতো। আসাম্মুল আন, খাড়া নাক ছিল। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলি পরিপাটি ছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই দাঁত দিয়ে গোলাপের পাপড়ির মতো ঠোঁট মোবারক দিয়ে যখন জান্নাতি হাসি হাসতেন, মনে হতো যে ওই দাঁত ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, মনে হতো যেন বিজলি চমকানোর মতো ওই দাঁতের ফাঁকা থেকে নূর চমকিয়ে জগৎটা আলোকিত হয়ে গিয়েছে। এই চেহারা নিয়ে যখন আয়নার সামনে, ড্রেসিং টেবিলের সামনে যাইতেন, আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার বাহ্যিকটার মতো অভ্যন্তরীণ মানে ভেতরটা ওই রকম সুন্দর করে দাও। কারণ বাহ্যিক বিষয়টা দেখবেন না জান্নাতে দিতে, দেখবেন ভেতরে কার কতটুকু তাকওয়া, আল্লাহ ভীতি আছে। ঠিক কিনা বলেন?
এই হচ্ছে আমার নবীর চরিত্র, এই হচ্ছে আমার নবীর চেহারা। প্যান্ডেলে আসলেন, আমিনা ডাক দিয়ে বলছে যে হালিমা, এরকম নূরময় চেহারা আমি কোনো সন্তানের ভেতরে দেখি নাই। হালিমা বলছে তুমি তো গ্রামে থাকো, আমি থাকি শহরে, হাজার লক্ষ বালক আমি দেখেছি, এরকম নূরময় চেহারা দেখি নাই। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব বলে আমি বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যের কাজে গিয়েছি, এরকম নূরময় চেহারা দেখি নাই। সঙ্গে সঙ্গে জিবরিল মানুষের সুরত নিয়ে এসে বলছে যে এই আবু তালেব, আব্দুল মুত্তালিব, আমিনা, হালেমা, কেমন চেহারা তোমরা দেখেছো? আমি জিবরিল ফেরেশতাদের সর্দার হিসেবে সব ফেরেশতাদেরকে দেখেছি। আমি জিবরিল ফেরেশতাদের সর্দার হিসেবে জান্নাতের হুর গেলমান দেখেছি, জলস্থলে যত প্রাণী আছে সব দেখেছি। আমি ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখেছি, আদমকে আমি জান্নাতে দেখেছি, ইব্রাহিমকে আমি আগুনের ভেতরে দেখেছি, মুসাকে আমি সাগরের ভেতরে দেখেছি, ইউনুসকে মাছের পেটে দেখেছি, 1,02,24,000 পয়গম্বরের প্রতিটি পয়গম্বরকে দেখেছি। জলস্থলের সকল প্রাণী, জান্নাতের হুর গেলমান ফেরেশতাদের ভেতরে আমি জিবরিল আল্লাহর কসম করে বলি এই মুহাম্মাদের মতো নূরময় আলোকময় চেহারা আমি কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে আরশের মালিক বলে ও জিব্রাইল, ও আমিনা, ও হালিমা, এমন নূরময় চেহারা তোরা কিভাবে দেখবি? এরকম নূরময় চেহারা দিয়ে সৃষ্টির পূর্বে আমি আল্লাহ কাউকে বানাই নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হাবিব বিন মালিক বলছে হাই রে, তাওরাতে যেই চেহারার বর্ণনা আসছে, ইনজিল কিতাবে যার বর্ণনা আসছে, জাবুর কিতাবের ভেতরে যার বর্ণনা আসছে, আমি হাবিব বিন মালিক তো দেখছি সেই চেহারাটা আমার সামনে চলে এসেছি। আমি ওই নবীকে দেখার জন্য কতবার আমার পরওয়ারদিগারকে দোয়া করেছি। আজ মনে হয় আমার আল্লাহ বাহ্যিকভাবে আমার সেই নবীকে সামনে দেখা করিয়ে দিয়েছি। আল্লাহর নবী হেঁটে হেঁটে আসলেন, হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন, তার তো বুঝতে বাকি নাই। এবার বলছে যে আপনি কি আল্লাহর নবী? হুজুর বলছে যে আমি আল্লাহর নবী দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলে না, নবুয়াতি দিয়েই পাঠিয়েছে, নবুয়াতি দিয়েই সৃষ্টি করেছে। এটা হাবিব বিন মালিক বলে যে আমি সকল ধর্মগ্রন্থ মুখস্থ করেছি, আমার মন বলে যে সেই কলকি অবতার আল্লাহ আপনাকে বানাইছে, অতএব আসমানের নিচে জমিনের উপরে স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা সম্পন্ন একমাত্র আপনি মুহাম্মদ ছাড়া দ্বিতীয় কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। বলতে দেরি, হাবিব বিন মালিক আল্লাহর নবীকে জোর করে ধরে বসিয়ে দিতে দেরি করে নাই। সব ধর্মগ্রন্থে আমার নবীর নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? অলুষ্য ইল্ল মিত্রা বরুল রাজা তস্যাত তিনি প্রস্তংবদ্ধ হব মিলঙ্ক আল্লাহর রসুল মোহাম্মদং বরসে অল্লে আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধানে ব্যবস্থা মধ্যম স্ত্রী উপবাজ্য পূজা ধমাধাম ওম নমো লেচ্চ গুপ্তায় শব্দান ইতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরুপৈটস্য মহাদেব মুরস্তালে নিবাসে নম আব্দুল্লাহ কোকাবে মোহাম্মদ অল্লে আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, অথর্ববেদের 7 নম্বর অধ্যায়ের 65 নং শ্লোকের ভেতরে আমার নবীর নাম ধরে আগমন বার্তা এসেছে। বাইবেলের ভেতরে যদি যান, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টে আপনারা পাবেন He it is who hath sent his messenger with the guidance and the religion of truth, that he might cause it to prevail over all religion. And Allah sufficeth as a witness when ungodly people of Paul contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime. বলুন সুবহানাল্লাহ। আবার ফারাসি ধর্মে যান, হিকাম আমিত তাকিম উইকুল্লু মুহাম্মদ জাহদুদি ওয়া জাহাবাই বাইনা জেরুজালেম। যেখানেই যাবেন, যেই ধর্মগ্রন্থে যাবেন, কলকি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সব জায়গায় আছে না নাই? হাবিব বিন মালিক জানে কি জানে না? আল্লাহর নবীকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছেন। আবু জাহেল বলছে যে ঠিক আছে, স্বর্ণের চেয়ারে যদি মুহাম্মদকে বসিয়ে দেন, রৌপ্যের চেয়ারে আমি তো বসতে পারি না, কারণ আপনি হচ্ছেন প্রধান বিচারপতি। আবু জাহেল দাঁড়িয়ে বলে স্যার আপনি বসেন। বসতে দেরি, বলতে দেরি, হাবিব বিন মালিকের রৌপ্যের চেয়ারে বসতে দেরি নাই। এবার দাঁড়িয়ে আছে কে? স্যারের নামটা কি? আবু জাহেল। ওই আবু জাহেল শুয়ে শুয়ে কি চিন্তা করেছিল? যে মুহাম্মদকে দাঁড় করিয়ে রাখবে, আর কোনো চেয়ার রাখবে না। ৭২,০০০-এর সামনে কোরআনের দাওয়াত দেওয়ার কি পরিণাম হতে পারে, সেভাবে লজ্জিত করে অপমান করে দাঁড় করিয়ে রাখবে। আরশের মালিক বলে আরে আবু জাহেল, কোরআন যার সাথে আছে, আমি আল্লাহ তার সাথে আছি, তাকে অপমান করতে পারে পৃথিবীর কেউ নেই। সকল ষড়যন্ত্রের উত্তর দেন তিনি কে? এবার সেই দাঁড় করিয়ে রেখেছে সেই আবু জাহেলকে। এবার হাবিব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নবী? আল্লাহর নবী বলে আমি নবী দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েই পাঠিয়েছে। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী হন তাহলে মুজিজা দেখাতে হবে। মূসা সাগরে মুজিজা দেখিয়েছে, এক একজন নবী এক এক জায়গায় মুজিজা দেখিয়েছে। আবু জাহেল ডাক দিয়ে বলে ও হাবিব বিন মালিক, কোনোভাবেই মুহাম্মদকে মুজিজা দেখতে চাইবে না, কারণ মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাইতে পারে।
আবু জাহেল উত্তর দিয়ে দিয়েছে, মুহাম্মাদের উত্তর দিতে হয় নাই। সব প্রশংসার মালিককে, ক্ষমতার মালিককে, আবার সম্মান দিতে পারেন তিনি কে? এবার হাবিব বিন মালিক বলছে, তাহলে কি মুজিজা দেখাতে পারে মুহাম্মদ? আবু জাহেল বলছে, ও হাবিব বিন মালিক, আমি গিয়েছি বাঘের কাছে, খাঁচার ভেতর থেকে বাঘের কাছে গেলাম, মুহাম্মদ আমার কাছে দাওয়াত নিয়ে গেল। মুহাম্মদ বলছে, চাচা কালেমা পড়েন, কোরআনের অনুসারী হয়ে যান। আমি বললাম, এই বাঘ যদি কথা বলতে পারে, তুমি কথা বলতে বলো, বাঘের জবান খুললে বুঝবো তুমি শেষ নবী, কলকি অবতার, আমার কোনো সন্দেহ থাকবে না, তাহলে আমি কালেমাই পড়বো। আল্লাহর নবী বলে, এই বাঘ আল্লাহর হুকুমে কথা বল। বলতে দেরি আবু জাহেল বলছে, ও হাবিব বিন মালিক, মুহাম্মদ ইশারা করতে দেরি, বাঘ সঙ্গে সঙ্গে মুহাম্মাদের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতেও বড় মুজিজা কি হতে পারে? পশু পর্যন্ত মুহাম্মদকে চিনল, এই আবু জাহেল কিন্তু চিনল না। আবু জাহেলের অনুসারী যারা কিয়ামত পর্যন্ত, তারাও কিন্তু চিনবে না, ঠিক কিনা বলে? হাবিব বিন মালিক বলে, আর কি? বলে, আর কতটা শুনবেন ওর মুজিজা? আমি জন্মের থেকে মুহাম্মদকে চিনি। আমি হাতের ভেতরে পাথরের নুড়ি নিয়ে বললাম, ও মুহাম্মদ, আমার হাতের ভেতরে কি? মুহাম্মদ বলে, ও চাচা, ওই যে পদার্থ অথবা জড়বস্তু যেটা আপনার হাতের ভেতরে আছে, আমি না বলে সে যদি বলে এইটা কেমন হয়? আমি আবু জাহেল বললাম, ভালো হয়। মুহাম্মদ বলল, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। ইশারা করতে দেরি আমার হাতের ভেতরে আমি দেখলাম পাথরের নুড়িগুলো নড়াচড়া করতেছে আর বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হচ্ছে শেষ নবী মুহাম্মদ। পাথর পর্যন্ত চিনেছে, কিন্তু আমি আবু জাহেল চিনি নাই। এর চাইতেও বড় মুজিজা আর কি দেখতে চান? এরপর বলে, আরো দেখাইতে হবে, আরো শুনতে চাই। বলে, আমি বাজারে যাইতেছিলাম একদিন আঙ্গুর, কোনো বর্ণনায় খেজুর নিয়ে বিক্রয় করার জন্য। মুহাম্মদ বলছে, ও চাচা, আপনার ডালার ভেতরে কি, আপনার ঝুড়ির ভেতরে কি? আমি আবু জাহেল চিন্তা করলাম, এতিম মানুষ যদি কিছু চেয়ে বসে, এজন্যই আমি বললাম, আমার টুপার ভেতরে, ঝুড়ির ভেতরে পাথরের খোয়া আমি বাজারে বিক্রয় করতে নিয়ে যাইতেছি। মুহাম্মদ বলে, পাথরের খোয়া কি বাজারে বিক্রয় হয়? আমি বললাম, হয়। আবু জাহেলকে মুহাম্মদ বলেছিল, তাই যেন হয়। আমি বাজারে চলে গেলাম। বাজারে যাওয়ার পরে যখন ব্যাপারীর সামনে আমার ফলগুলি আমি প্রেজেন্ট করলাম, আমি দেখতে পেলাম, আল্লাহর জাতের নামে কসম করে বলি, মুহাম্মাদের জবান দিয়ে বলেছিলেন, তাই যেন হয়। এই কথা বলতে দেরি আমি গিয়ে দেখলাম একটাও তাতে ফল ছিল না, সব কিছুই পাথরের নুড়িতে পরিণত হয়ে গিয়েছে।